এই গান বন্ধ কর, কি চালিয়ে রেখেছিস? আরে কত ভালো গান তো স্যার। এই যে পুরনো যুগের গানগুলো, তার মধ্যে কত সত্যতা ছিল না? সত্যি কথা নিয়ে গিয়ে কুয়োয় ফেলে দে। আমার কথা শোন, সত্যি কথা ন্যায় এসব ফালতু কথা কেউ এখন এসব মানে না। শুধু গরিব লোকেদের জন্য এইসব ফালতু কথা বন্ধ কর আর গাড়ি চালা। আপনি যখন বলছেন তখন ঠিকই হবে। এই গাড়ি থামা, হ্যাঁ সাইড কর। কি হলো স্যার, আপনি রাগ করলেন কেন? রাগ আর আমি? আরে কখনো না। যে একটা কথা বল, তোর বয়স ভোট দেওয়ার মতো হয়ে গেছে? তাহলে জুতো দিয়ে আমার মাথায় মার। দাদা এসব কি বলছেন আপনি? আরে তোর বয়সে যা খুশি করা যায়। হ্যাঁ চলায়। কি সব কথা বলছেন আপনি? আর এবার থামুন দাদা। শোন, আমি নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যা হোক করে ইলেকশনের টিকিট জোগাড় করতে হবে। সেই জন্যই আমি সংসারের সব থেকে বড় নেতার সঙ্গে দেখা করতে এসেছি। আমার কাজটা করে দাও ভগবান। অদ্ভুত ব্যাপার, উনি তো দেখছি ভগবানকেও ছাড়লো না। দাদা দেখতেই তো পাচ্ছেন, এখান তো ভগবান নিজেই দোলনাতে দোল খাচ্ছেন। ক্ষমা করো ভগবান। এই ফালতু কথা বন্ধ কর। আগের বছর 1 টাকাই দান বাক্সে দিয়ে মাত্র একটা ভোটে ইলেকশন জিতে গিয়েছিলাম। এই ভগবানের তো দারুণ মহিমা। এখানে তো দেখছি ভগবানও টাকার সামনে ফেল করে গেছে। ভগবান শুধু আপনার উপরই ভরসা আছে। এবার এটাই দেখার যে উনি দান কত টাকা করেন। তো দেখছি অনেক টাকা বের করেছেন। আগের বছর 1 টাকা দিয়েছিলাম, তাই 1 ভোটে জিতেছিলাম। এবার 10 টাকা দিচ্ছি ভগবান। এ মাল একটু কোথাকার। দেখবেন আপনি। এবার শুধু আপনি ভরসা ভগবান, জিতিয়ে দেবেন আমাকে। ওদিকে ভোটের ধান্দা, এদিকে টাকার ধান্দা, দুনিয়াটা দেখছি গোল্লায় যাবে। দাদা হ্যাঁ বল। আপনি ওখানে ছেঁড়া টাকা কেন দিলেন বলুন তো? এই উনি হলেন পৃথিবীর পালনকর্তা ভাই। ওনার জন্য ছেঁড়া ফাটা সবই সমান, বুঝলি? এইটুকুও বুঝতে পারছিস না তুই? কেন ফালতু কথা বলছিস? এই আমার কথা শোন, তুই গাড়ি চালাচ্ছিস তো? যা তুইও 10 টাকা দান করে আয়। হ্যাঁ, আমার নোটটা পকেটে ঢুকিয়ে রাখলো, তার বদলে কাগজের বিলটা দিচ্ছে। করছেটা কি এ? শোন রবি, আমি যে টাকাটা দিলাম সেটা পকেটে ঢুকিয়ে রেখে কাগজের ওই টুকরোটা দানের বাক্সে কেন দিলি? দাদা পুরো পৃথিবীর সৃষ্টিকর্তার কাছে একটা প্রিন্টিং মেশিন তো নিশ্চয়ই থাকবে। আমি খালি কাগজ দিয়ে দিয়েছি, ওনার যত টাকার দরকার উনি ছেপে নেবেন। আমি যদি মুখ্যমন্ত্রী হই তাহলে তোকে আমি শিক্ষামন্ত্রী করে দেবো। রবি, আমি তো ভগবানকে অন্তত কিছু একটা দিলাম, কিন্তু তুই তো বোকা বানিয়ে দিলি। সাবধানে থাকিস তুই, ভগবান যেন অভিশাপ না দেয় তোকে। দাদা শুধু মানুষেরই নয়, যারা অন্যদেরকে বোকা বানাতে পারে ভগবান তাদেরকেও খুব পছন্দ করে। কি বলছিস রে তুই? এবার আপনি নিজেকেই দেখুন। এই মুখ বন্ধ করে গাড়ি চালা। গুড মর্নিং। হ্যাঁ বলো। স্যার, অপরাধীকে কোর্টে নিয়ে যাচ্ছি। আপনি রাস্তা বদল করে এখানে আসার জন্য কেন বললেন? কেন নিয়ে যাচ্ছ? ও অপরাধী সেই জন্য স্যার। কে বলেছে অপরাধী? স্যার, ও রেপ করেছে স্যার। এই মদ খেয়ে ওরকম ছোটখাটো ভুল সবাই করে, বুঝেছো? ছেড়ে দাও ওকে। সরি স্যার। তুমি জানো তো যে কত কেসে আসামি ছাড়া পেয়ে যায়? হ্যাঁ, এটা কেউ সেরকম কেস বানিয়ে দাও। ওপর থেকে আমার উপরে অনেক প্রেশার আছে। যার সাধু হওয়ার কথা সে পুলিশের চাকরি করে আমার মাথা খাচ্ছে, আমাকে আইন শেখাচ্ছে। এই কনস্টেবল নিয়ে আয় ওকে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। চল নাম। আরে নাম তাড়াতাড়ি। এই এর হাত করাটা খুলে দে। চল যা, সাহেবের কাছে গিয়ে ক্ষমা চা। এরপর থেকে এরকম ভুল আর করবো না, আমাকে ক্ষমা করে দিন। স্যার 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 স্যার, ডোন্ট ডু দিস স্যার। স্যার স্যার, নো স্যার, না স্যার। স্যার, আপনি এরকম কেন করলেন স্যার? কি হলো? স্যার, আপনি আইন নিজের হাতে নিতে পারেন না। শাট ইওর মাউথ। সব জানি আমি, আর আমার সামনে উঁচু গলায় কথা বলবে না। এই কোর্টে নিয়ে যাওয়ার পর কতদিনে শাস্তি পাবে? শাস্তি পেতে এর অনেক বছর লেগে যাবে। এর সাথে এটাই হওয়া উচিত ছিল। একটা মেয়ে যে মানসিক রোগী, তাকে রেপ করেছে, এর কি বাঁচার অধিকার আছে? আইন আমাদের হাতে আছে, আমরা জানি যে কি করতে হবে। ওকে, গো অ্যাহেড, গিয়ে নিজের কাজ করো। গাড়ি চালু করো। মনে হচ্ছে এবারের খারাপ সময় শুরু হয়ে গেছে। আরে শাশুড়ি মা,
আরে শাশুড়ি মা, আরে আমাকে মারছে শাশুড়ি মা। আয়, চুপ। সবাই মার খেতে খেতে নিজের মাকে ডাকে, আর তুই শাশুড়ি মা বলে ডাকছিস? স্যার, আমাকে যে মা জন্ম দিয়েছিল, আমাকে জন্ম দেওয়ার পরেই রাস্তায় ফেলে দিয়ে চলে গেছিল, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বড় করে আর তার মেয়ের সাথে আমাকে বিয়ে দেয়। সেই কারণেই আমি শাশুড়ি মা বলছি। যদি আপনার খারাপ লাগে তাহলে আমার শালীর নাম নেব। এই, মুখ বন্ধ কর নিজের। স্যার, এই মোটা, স্যার দেখছেন আমাকে ছাড়ানোর জন্য একেবারে বাঘের মতো আসছে। এ বাজে বকা বন্ধ কর। ও আগের সপ্তাহে জামিনে ছাড়া পেয়েছে। আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছে। এ হাবিলদার, হ্যাঁ, স্যার। যতক্ষণ না এ মার খেতে খেতে নিজের মায়ের নাম না বলে না না ততক্ষণ না পেটো। স্যার, স্যার একটু দাঁড়ান, আমাকে মারুন, আমি মানা করব না, কিন্তু আমাকে মেরে তো আপনি আর আইজি হয়ে যাবেন না। একটা কাজ করি, দুজনে মিলে চুরি করি। এই, কি বললি? আমাকে চুরি করতে বলছিস? শাশুড়ি মা, শাশুড়ি মা, এই, দাঁড়াও, দাঁড়াও, থামো। শাশুড়ি মা। শোনো, কি হচ্ছে কি এটা? তোমার লোক ওকে মারছে আর ও নিজের শাশুড়ি মাকে ডাকছে, এরকম কেন? ওইসব ছাড়ুন না স্যার। এটা কি পড়ে আছে? কোনো মিটিং থেকে আসছেন নাকি? সেরকমটা হলে উনি হার পরে আসতেন। মনে হচ্ছে এই বাবু অন্য কোথা থেকে আসছেন। কি বলছো? আমাকে নিয়ে মজা করছো? আপনি কিছু মনে করবেন না। এই নেতাজির জন্য স্পেশাল চা। স্যার আমার জন্য একটা স্পেশাল বলুন চুপ না। কর বদমাইশ কোথাকার। দেখেছেন স্যার, নকল নোট চেপে আবার আমার কাছেই চা চাইছে। নকল নোট? হ্যাঁ, আরে কি বলবো নেতাজি, তাতেও গন্ডগোল করেছে। নোটে যেখানে গভর্নরের সাইন থাকে সেখানে নিজের সাইন করেছে। ওর তো আমার পার্টিতে থাকা উচিত। খুব বড় বোকায়ে, কোনো কাজ ঠিক করে করতে পারে না। নকল নোট ছেপেছে সে ঠিক আছে, সেখানে গান্ধীজির ছবি না ছেপে নিজের শাশুড়ি মার ছবি ছেপেছে। শাশুড়ি মার ছবি? কি অদ্ভুত লোক রে বাবা এটা। সেই জন্যই তো ফেসে গেছে, সেই জন্যই তো এনে পেঁদাচ্ছি। ওসব ছাড়ুন নেতাজি, আপনি এখানে কেন এসেছেন? আরে কি বলবো, রবি কুমার নামের একটা কল ট্যাক্সি ড্রাইভার আছে। আরে বাপরে, এর আবার কি হলো? গাড়ির আবার কি হলো? এ ভগবান, দেরি হয়ে গেলে মন্ত্রীমশাই আমাকে মেরে ফেলবে। এই, কি হলো গাড়ির? দাদা মনে হচ্ছে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে। এখনই তোর গাড়িকে খারাপ হতে হলো। আমাকে আধ ঘন্টার মধ্যে ওখানে পৌঁছতে হবে রে। আরে এতে আমার কি দোষ বলুন তো? এই, আমার কি দোষ এটা কেন বলছিস? আধ ঘন্টার মধ্যে ওখানে না গেলে আমার মন্ত্রিত্ব চলে যাবে অপদার্থ। আমার ভাগ্যটাই খারাপ ছিল যে তোর গাড়িতে বসলাম। থু, অপদার্থ দাদা, কোথাকার। আমি চেষ্টা করছি নাকি? এই, গাড়ি থামা, গাড়ি থামা, গাড়ি থামাও। বাবা ভাগ্যিস ঠিক সময় গাড়ি পেয়ে গেছে। হ্যাঁ, 4 চাকা করে যাবো ভেবেছিলাম, এখন ট্রাক্টরে করে যাচ্ছি। কি আর করবো, ভাগ্যের খেলা। কে জানে আমার ভাগ্যে কি লেখা আছে। সরি 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 দাদা। আরে আরে সরি 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 সরি। আরে ভোট চাইতে গেলেও ধাক্কা মারো, এখন গাড়িতে দাঁড়িয়ে আছি তখনও তোমরা ধাক্কা মারছো। আরে এটা তো রবির গাড়ি মনে হচ্ছে। হে রবি, তোর গাড়িটা কি করে ঠিক হয়ে গেল রে? আপনি আমায় গালাগাল করেছিলেন তো, আর সেই কারণেই ওটা ঠিক হয়ে গেছে। আরে রে, তাহলে একটা কাজ কর, আমাকে সঙ্গে করে নিয়ে চল, নাহলে টিকিটটা আর পাবো না। আপনাকে আমার গাড়িতে বসানো আমার অপমান। এবার আপনি একদম ঠিক গাড়ি পেয়েছেন। জনতার দুঃখ বুঝুন এবার একটু। আরে ওর জন্য আমার খুব অপমান হয়েছে। এই এই দেখুন, সেটা না হয় সহ্য করতাম, কিন্তু ওর জন্য আমি টিকিটটাও পেলাম না। আমার কথা শোনো, আমি জানি না তুমি কিভাবে করবে, কিন্তু যেখানেই থাকুক না কেন ওকে ধরে এনে এই জাল নোট চক্রের অপরাধী হিসেবে অভিযুক্ত করে ভেতরে ঢোকানো তোমার দায়িত্ব। ওর জীবনটা একেবারে শেষ করে দাও, নয়তো তোমাকে ট্রান্সফার করে দেবো। স্যার মজা কেন করছেন স্যার? এখানের থেকেও কি খারাপ কোনো জায়গা হয় নাকি? এই ফালতু কথা বন্ধ করো। এই দেখো আমার অবস্থা দেখো। আরে ভবিষ্যতে সিএম আমি, আর আমার এই অবস্থা করেছে, দেখছো তো? আমার কথাটা মনে রেখো, ছাড়বে না ওকে, নয়তো আমি তোমাকে ছাড়বো না। স্যার ছাড়ুন না, এসব তো ছোটখাটো ব্যাপার। আপনি আরাম করে যান, আমি দেখে নেব। আমি যে কিভাবে মুখ দেখাবো বাইরে গিয়ে। স্যার, স্যার আমাকেও এক পিস। আরে ও তো ঘুষের টাকার ভাগই দেয় না, আর এই লোক তোকে ইডলি দেবে? কি বললি? কোনো ব্যাপার নাই স্যার, আপনি খেয়ে নিন, আপনার শরীরে এমনিও বেশি খাবারের প্রয়োজন। হ্যাঁ, আরে আরে আরে, গাড়িটা এখানে দাঁড় করাও। কেন স্যার, পেট খারাপ হয়েছে নাকি? বেশি মাথা খাটিও না, ওইদিকে দেখো। হ্যাঁ। স্যার স্যার স্যার, আমরাও আসছি স্যার। না 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 না, আমি সব দেখে নেব। তোমরা যাও, আরাম করে গিয়ে বসো। স্যার স্যার স্যার, প্যান্টের চেনটা বন্ধ করুন। আরে এটার মধ্যে এটা ঢুকছে না কেন? কে রে ভেতরে? এই বাইরে কে রে? এই কে রে? এই খুচরো পয়সা নিয়ে যাবে এখান থেকে। স্যারকে উত্তর দিচ্ছে। ইউ রাস্কাল! আরে কে বিরক্ত করছো বলো তো? স্যার, হ্যাঁ? এ, স্যার আপনি? তুই এখানে? স্যার আপনি? ও, 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 ও,
এই, আমি তোকে ছাড়বো না। দাঁড়া দাঁড়া, এই, 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 দাঁড়া দাঁড়া, এই, দাঁড়া আমাকে বলছি, দাঁড়া। স্যার, এই, এই, ওকে বলছি, ধর, স্যার। ধর, 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 আরে ধর, আমাকে কেন ধর, ধরছেন? স্যার এই নির্দোষ এমন কি করেছে যার জন্য আপনি ওই গুলি মারছেন? এ আমার পুলিশের চাকরির ওপর কালো ছাপ লাগিয়ে দিয়েছে। তোমার মুখে তো আগে থেকেই কালো ছাপ রয়েছে। কথাটা সেই সময় যখন আমি ইন্সপেক্টর ছিলাম। এখনো তো আপনি ইন্সপেক্টর। কর। একদিন এসিপি রাউন্ডে বেরিয়েছিল, হ্যাঁ। ওনার জিপের টায়ার পাংচার হয়ে গেছিল। উনি আচ্ছা। স্টেপনি নেওয়ার জন্য আমাকে হ্যাঁ। ফোন করেন। সেই দিন এই বদমাইশটাকে কিছু জিজ্ঞেস করার জন্য ডেকেছিলাম। আমি তখন একে ভালোবেসে বললাম যে হ্যাঁ। আমার বাড়িতে একটা স্টেপনি আছে, গিয়ে একটু দিয়ে আয়। জানো এই বদমাইশটা কি করেছে? আমার বাড়িতে যে আমার পার্সোনাল স্টেপনি খাবার বানানোর জন্য রেখেছিলাম সেইটা ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। উনি আমাকে ফোন করে বকলেন যে এটা কি স্টেপনি পাঠিয়েছো। তখন আমিও বললাম, স্যার আপনি স্টেপনি চেয়েছেন, আমিও সেটা পাঠিয়ে দিলাম। আমি তো জানতামই না যে এ ওনার বাড়িতে কি রেখে এসেছে। আর এই কথাটা শুনেই উনি রেগে গেলেন। তারপর উনি আমাকে সাসপেন্ড করে দিলেন। তারপর কদিন আগে আমি ডিউটি জয়েন করলাম। এখন বলো যে এর জন্য আমার ডিউটিতে কালো দাগ লেগেছে কিনা? স্যার আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই স্যার। কি কথা তোর? স্যার ওই স্টেফনিটা ওনার কাছে আছে নাকি? ওনার কাছে আছে। এই! ভাই উনি মদ কেন খাচ্ছেন জানো? তোমার পিঠে মার পড়বে তাই, সেই জন্য বেশি করে খাচ্ছে। কি বললে? আমাকে মারার জন্য? আরে তুমি তো দেখছি হদ্দ বোকা। উনি তোমাকে এখন আমার পার্টনার বানিয়ে তোমাকে আমার সাথে এই সেলে থাকতে বলবে। আমি তো কিছু বুঝলাম না। তুমি কি স্ট্যাম্প বানাও? আরে গাধা, আরে পরিষ্কার করে বলো না ভাই। জালি নোট ছাপি। তুমি তো সরকারি কাজ করছো, তাহলে তুমি ভেতরে কেন? আমি যেটা করি সেটাই তো সরকার করে। তুমি বেটে হতে পারো কিন্তু ভীষণই চালাক। ও, স্যার আরে এসব ছাড়ো না ভাই। আমি যে বিরিয়ানি অর্ডার করলাম সেটা কোথায়? স্যার এই অরুণকে আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো, হায়দ্রাবাদি বিরিয়ানি স্যারের জন্য আনতে বলেছিলাম, কি হলো ওটা? হ্যাঁ এই, কি বলছে নাকি ও? স্যার ও আমাদের সবাইকে বোকা বানিয়েছে। কি বলছোটা কি? স্যার ও বলছে যে ও এখন ট্রেনে আছে আর ও শুধুমাত্র সকালের মধ্যেই হায়দ্রাবাদ পৌঁছতে পারবে। ভাবছেন কিভাবে বোকা বানালো আমাদেরকে? ওকে রামপুরে বিরিয়ানি আনতে বলেছিলাম তো রামপুরে চলে গিয়েছিল। এখন তুমি ওকে হায়দ্রাবাদি বিরিয়ানি আনতে বলেছো তো ও হায়দ্রাবাদ চলে গেল। ও পাগল নাকি? আমার খুব জোরে খিদে পেয়েছে। স্যার আমি গিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, আমার একজন বন্ধুর বিরিয়ানির দোকান আছে স্যার, ফোন করে দিলেই ও নিয়ে চলে আসবে স্যার। এরকম ব্যাপার নাকি? আরে তাড়াতাড়ি ওকে ফোনটা দাও, ও বিরিয়ানি অর্ডার করবে। এ ভাই আমার জন্য একটা তন্দুরি বিরিয়ানি বলে দে না। ঠিক আছে, তোর জন্য নিয়ে আসবো। তাড়াতাড়ি আসিস ভাই। আরে তাড়াতাড়ি কর না ভাই। এই আমার জন্য একটা অর্ডার করে দিও। আরে তাড়াতাড়ি কল কর ওকে। স্যার বেকারে কল করে খরচা করবেন কেন বলুন তো? মিসড কল দিচ্ছি, ও ফোন করে নেবে। আরে রে রে রে, আরে আমার খুব জোরে খিদে পেয়েছে, ওকে তাড়াতাড়ি ফোন কর না রে ভাই। পার্টনার আমার জন্য একটা মিস কল মারো না। আমি আগেই দিয়ে দিয়েছি। আর একবার দাও না। তুই চিন্তা করিস না ভাই। স্যার এই নিন চিপস। কি বারবার চিপস নিয়ে চলে আসিস তুই ভাই? হ্যাঁ, আরে মনে হয় বিরিয়ানি চলে এলো। আরে বিরিয়ানি চলে এলো, জায়গা খালি কর তাড়াতাড়ি। আরে ভাই চিকেন বিরিয়ানি, দেশি মুরগির মজা পাবো ভাই, বিশ্বাস কর ভাই। আরে আরে এই কি এসব? আরে কোনো মর্যাদা আছে তোমাদের? তুমি হলো ইন্সপেক্টর, আমি হলাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আর তুমি আমাকে মিসড কল দিচ্ছ? আর একবার দুবার নয় 8 বার মিসড কল দিয়েছো তুমি আমাকে। আমার ওয়াইফও তোমাকে গালাগাল দিচ্ছে। কি রে, স্যারকে মিস কল দিয়েছিলিস নাকি রে তুই? স্যার ওনার নামটা কি? উত্তম কুমার। আমার বন্ধুর নামও তো উত্তম কুমার। এই বাজে বকা বন্ধ কর, তোর বন্ধুর নাম্বার আমার মোবাইলে কি করে আসবে? স্যার আমিও তো এই একই কথা ভাবছিলাম। তুই কি আমার চাকরি? আরে এটা কেন করলে? কি হলো? কি হচ্ছে সব? কেন চেঁচামেচি হচ্ছে এখানে? আর এটা কে? তুই গাড়িটা ওই জঙ্গলে কেন দাঁড় করিয়ে রেখেছিলিস? স্যার যখন আমি রাজকীয় নেশা করি তখন আমাকে কেউ বিরক্ত করুক আমার একদম পছন্দ হয় না। কি বকবক করছিস তুই? কি নেশা করিস তুই? না স্যার, তার থেকেও বেশি কিছু। আফিম? না, তার থেকেও বেশি। এই কি বলছো? স্যার যেটা জিজ্ঞেস করছে তার সঠিক উত্তর দিচ্ছ না কেন? স্যার রাত্রে 9টার পর আজকে আমিও আপনাকে রাজকীয় নেশায় ডুবিয়ে দেব। ভাই আমার জন্য একটা কোয়ার্টার বল না। এই মোটা সবকিছুর মধ্যে কেন ঢুকছে বুঝতে পারছি না, ইডিয়েট কোথাকার। আরে স্যার কেন আপনি এই ছেলেটার কথা শুনছেন? এইসব ছেলের উপরে আপনার ভরসা হয় স্যার? ও নেশার কথা বলছে। যদি কোনো বড় ব্যাপার হয়ে থাকে তাহলে আমরা সবাই ফেঁসে যাব। বুঝে শুনে চলতে হবে।
তবেই আমরা খুব সহজে আসল ঘটনাটা জানতে পারবো। যদি একবার পালিয়ে যায় তাহলে সহজে আর ধরতে পারবো না। হাই, আপনাদের প্রিয় রেডিও স্টেশনে আপনাদের প্রিয় শো 9 to 10 নিয়ে চলে এসেছি আমি এঞ্জেল। আজকের এই শুভ দিনে আমি শোনাবো আপনাদের পছন্দসই গানগুলো, আর সেই গানগুলোর মধ্যেই রয়েছে আপনাদের জন্য সারপ্রাইজ। আচ্ছা, ফেসবুকে আমি আমার প্রোফাইল পিকচার কেন দিইনি সেটা জিজ্ঞেস করে বারবার আমাকে কেন বিরক্ত করেন? আমার আওয়াজটাই আমার পরিচয়, এর বেশি কিছু জিজ্ঞেস করলে আমি কিন্তু গুলি করে দেব। কি হলো, ভয় পেয়ে গেলেন? আমাকে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এবার আপনারা শুনুন এই গানটা। আমাদের নায়ক এটা প্রমাণ করে দিয়েছে যে ও মাইকেল জ্যাকসনের থেকে কোনো অংশে একটুও কম নয়। যদি আপনারা আমাদের সেই হিরোর সিলিং ফ্যান হয়ে থাকেন তাহলে আমি কিন্তু কোনো হেলিকপ্টার ফ্যানের থেকে কম নই। আজকের এই শুভ দিনে আমাদের হিরো কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে, চমৎকার। স্যার, দিয়েছে। এটাই হলো আমার রাজকীয় নেশা। আপনারা ওই কি গানটা আফিং আর চরসের থেকেও বেশি নেশা রয়েছে ওর কণ্ঠস্বরে। শোনাতে থাকবো। একদম ঠিক কথা বলেছো তুমি। আমার সঙ্গে যদি আমি তোমার বয়সে থাকতাম তাহলে ওর কথায় আর ওর ওই সুন্দর কণ্ঠস্বর শুনে আমিও প্রেমে পড়ে যেতাম। ঠিক বলছি তো পাহাড় সিং? একদম ঠিক। আমি তো অনেকক্ষণ আগেই নেশায় চুর হয়ে গেছি স্যার স্যার। একদম ঠিক কথাই বলছেন। আচ্ছা শোন, ওই মেয়েটার প্রোগ্রাম তো রাত্রি 9টার সময় হয়, তাই না? তাহলে তুই ওখানে বিকেলবেলা 4টে থেকে কি করছিলিস গাড়ির মধ্যে? স্যার, ওই মেয়েটার প্রোগ্রামটা আমি রেকর্ড করে বারবার শুনি স্যার। 1 নম্বরের পাগল এই ছেলেটা। স্যার, শুধু এটুকুই আমার কাজ। চল যা এখান থেকে, যা গিয়ে কিছু কাজ কর। আমি আসছি স্যার। স্যার কানাইবাবু এনার এগেনস্টে রিপোর্ট করে গেছেন স্যার। আপনি এনাকে এত সহজে কি করে ছেড়ে দিলেন? পাহাড় সিং, এইসব তো অনেক পুরনো কথা হয়ে গেল। আমার মনে হয় যে ওই ছেলেটা ওই মেয়েটাকে কি যেন বলে, ভালোবাসে। হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসে মনে হয়। বাবা, আঙ্কেল আমাকে চকলেট ও চকলেট দিয়েছে তোমায়? কাকাকে নমস্কার করো। নমস্কার কাকু। বসে পড়ো এঞ্জেল। মা আসেনি? আসলে মায়ের শরীরটা একটু খারাপ। এঞ্জেলের সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ওনার। যদি ওকে একদিনের জন্য পাঠিয়ে দাও তাহলে উনি খুব খুশি হবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি সময় মতন পাঠিয়ে দেবো। বিয়ের পরে আমরা আমেরিকায় সেটেল হয়ে যাব। তোমার কোনো আপত্তি নেই তো? মাসি, তখন আমাকে চকলেট কে দেবে? এই, তার জন্য তো আমি আছি। আমি জানি বাবা, তুমি দেবে না এনে। আচ্ছা, পরে তোমায় বলছি তোমাদের সেটা। সবাইকে এভাবে এখানে রেখে আমি ইউএস কি করে যাব? আরে তাতে কি হয়েছে, আমরা সবাই একসঙ্গে যাব। তাহলে আমরা যদি ওখানে যাই তোমাদের ডিস্টার্ব হবে না তো? ডিস্টার্ব হওয়ার মতো কিছুই হবে না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা সবাই একসঙ্গেই যাব। আচ্ছা, অফিসে আমার একটা খুব জরুরি দরকার আছে, তাহলে আজ আমি আসি। হ্যাঁ বাই। শোনো, একটা কাজ করি, আমিও না এর সাথেই যাই। হ্যাঁ, আমার একটু কাজ আছে, তুমি মেয়েকে সামলাও। আচ্ছা শোনো, তোমার কাছে 1000 টাকা খুচরো হবে? আরে আরে মালিক, হ্যালো, আমি পান্ডে আইএএস। আরে স্যার, আপনি রাগ করছেন কেন? আমি তো এটা বলছিলাম যে আমি আইএএস একাডেমির কাছে রয়েছি। মালিক, আজকে আমার একটা জরুরি কাজ রয়েছে। আমার বহুদিনের প্রেম, আমার এঞ্জেল, আজকে দেখা করতে যাচ্ছি ওর সাথে। ঠিক আছে মালিক, আসছি আমি। আমার মালিকটাও না, সত্যি বলছি, আমার জীবনটা হয়রান করে দিয়েছে। আরে বাপরে, বিড়াল, আমার খুব ভয় লাগে। আরতি, হ্যাঁ মা। শোনো, আজ থেকে জামাইয়ের মাও তোমার মায়ের মতন। তো যখনই ওনার সাথে দেখা করতে যাবে তো কিছু ভালো ফলমূল কিনে নিয়ে যাবে, ভুলে যাবে না কিন্তু, বুঝেছো? আর সম্ভব হলে আপেলও নিয়ে যাবে। ওফ মা, তুমি আমার মা নাকি সিরিয়ালের মাগুলোর মতো? আরে তোমার ভালোর জন্যই বলছি মা, রাগ কেন করছো? ফেরার পথে হরলিক্স নিয়ে আসবে, কেমন? আমার জন্য একটা ফুল।
কালকেই তো তোমাকে ফুলের জন্য টাকা দিলাম। আরে দেশে জলের কমতি আছে, জল নিয়ে এত সমস্যা হচ্ছে, তাহলে জল কেন নষ্ট করব? তাই কাল জল না মিশেই পুরোটা খেয়ে ফেলেছি, বোতলটা শেষ হয়ে আরে গেছে। এটা কি কোনো কম বয়সী মেয়ের কাছ থেকে চাওয়ার মতন জিনিস? শোনো, ছেলেদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় আর মেয়েরা গেলেই ফট করে পেয়ে যায়। ডাল এত পাতলা কেন বানিয়েছো? তোমার কাছে কি জলের কোনো দাম নেই? সারা রাত ধরে মদ খাও আর সকালবেলা উঠে খিটখিট করতে থাকো, এছাড়া আর তোমার কাছে কোনো কাজ আছে? দিদি কি হয়েছে? দেখো না এই পুতুলটা আমার সাথে কথাই বলছে না। বাবা তাই নাকি? ওকে, আমি বিকেল বেলা তোমার জন্য ব্যাটারি নিয়ে আসবো, ঠিক আছে? হুম হুম। কে? আরতি ম্যাডামের জন্য গাড়ি এসেছে। ড্রাইভার দাঁড়াও। বাই বাই। ড্রাইভার গাড়ি বের ম্যাডাম, করো। আপনি খারাপ না মনে করলে আপনার জন্য অন্য একটা গাড়ি বুক করে দেবো। সকালবেলা গাড়িটার রাস্তাটা বেড়াল কেটেছিল। কিন্তু কেন? বেড়াল রাস্তা কাটার জন্য অনেক অসুবিধে হয়েছে। ধাক্কা লাগার কারণে কি গাড়িটা ড্যামেজ হয়েছে? গাড়ির কিছু হয়নি ম্যাডাম, বেড়ালটাই সেখানে মারা গেছে। তার মানে গাড়িটা ঠিকঠাকই চলবে, গাড়িতে কোনো প্রবলেম নেই। ভুল ভাল বকে যায় সারাক্ষণ। গাড়িটা বের করো। তুমি আমার কথা এত সহজে মানবে না মনে হচ্ছে। আগে গাড়িতে বসো, তারপর মজা দেখাচ্ছি। আজকে আমার এঞ্জেলের সাথে দেখা করতে দাওনি, এবার দেখো তোমাকে গাড়ি থেকে কি করে নামাই আর পালিয়ে যাই আমি। ড্রাইভার, তোমার নাম কি? আমার নাম জেনে আপনি কি করবেন? আমি তো একজন যুবতী, যদি কোনো গন্ডগোল হয়ে যায় তখন আমি কাকে গিয়ে বলবো? নামটা তো জানা উচিত, তাই না? আপনি যদি এই ধরনের কথা বলেন তাহলে তো উল্টো উত্তর দিতেই হয়। এঞ্জেলের সাথে দেখা করতে দিল না আর আমার নাম জিজ্ঞেস করছে। আরে আমি তো শুধু তোমার নামটাই জিজ্ঞেস করলাম, তার জন্য এত রেগে গেলে? যদি আমার মুড ভালো থাকতো না তাহলে আপনাকে আমার পুরো নামটা বলে দিতাম। এখন আমার মুড খারাপ আছে তাই অর্ধেক নামটা বলবো, আর আপনাকে সেটা শুনেই খুশি হতে আর হবে। যদি রেগে যাও তখন? ম্যাডাম, আমার নাম হলো রবি। তাহলে আমি তোমাকে কি নামে ডাকবো? রবি। ও, তার মানে তুমি খুব রেগেই আছো। আচ্ছা এটা বলো, তুমি কতদূর পড়াশোনা করেছো? 4টে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমি। 4টে ইউনিভার্সিটিতে একটু একটু পড়েছো নাকি? এত পড়াশোনা করে নিজের জীবনটা নষ্ট কেন করছো? পড়াশোনা করে আপনিও তো নিজের জীবন নষ্ট করেছেন। কিন্তু কিভাবে? এইভাবে। কি রে, এই রাস্তাটা কি তোর বাবা তৈরি করেছে নাকি? সরি দিদি, আমার খুব ভুল হয়ে গেছে। আমি ক্লাসে পা না দিয়ে ব্রেকে পা দিয়ে ফেলেছি। আচ্ছা তাহলে কি সবসময় এইভাবেই গাড়ি চালাস নাকি? পাগল কোথাকার। দিদি, আমি তো আপনার কাছে ক্ষমা চাইছি। বলুন, নিজের ভাইকে কেউ এইভাবে বকে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দিদি, এটা বলুন যে গাড়ি চালানোর সবাই তো হেলমেট পরে, কিন্তু আপনি তো হেলমেটের পরিবর্তে ফুল পরে আছেন। আরে প্রত্যেকদিন আমার স্বামী আমার জন্য ফুল কিনে নিয়ে এসে আমার খোপায় বেঁধে দেয়। ও সব ভুলে যেতে পারে কিন্তু এই ফুলের কথা কোনোদিন ভোলে না। আমাকেও খুব ভালোবাসে আর আমিও ওকে খুব ভালোবাসি। হ্যাঁ দিদি, আপনার স্বামী আপনার জন্য ফুল নিয়ে আসে তার মানে এটা নয় যে উনি আপনাকে খুব ভালোবাসেন। হতে পারে ওই ফুলবালিকে ওনার পছন্দ। আরে এটা তুই কি বলছিস? শয়তান একটা, ওদের সম্পর্কে আগুন জ্বালিয়ে দিল। কথাটা তো ঠিকই বলেছে, ওই জন্যই রোজ রাতে দেরি করে বাড়ি ফেরে। ভিড়ুক আজকে বাড়িতে। চকলেট খাচ্ছ? এবার দেখো ম্যাডাম, আমি কি করতে পারি। এই তুমি সামনে দেখে গাড়ি চালাতে পারো না নাকি? আরে পারি না তো। পারো না মানে? আরে বললাম তো পারি না। আরে এটা কি করে হলো? আরে এটা আরে এটা কি করলো? এই সরো এখান থেকে, সরো সবাই, চলো, চলো, সরো, সরো, খালি করো, সরো এখান থেকে। সরো ওদিকে। সরাও সরাও। ঠান্ডা করছে নাকি? সরো, হ্যাঁ? সরো এখান থেকে। হ্যাঁ? সরো, সরো এখান থেকে। সব থেকে চলো, আগে এখান থেকে খালি চলো। করো জায়গাটা। এত ভিড় করার কি আছে? পাহাড় সিং, কিছু জানতে পারলে তুমি? স্যার, দেখে তো আত্মহত্যাই বলে মনে হচ্ছে। হুম, এটা আত্মহত্যা নয় পাহাড় সিং, হ্যাঁ? এটা হলো মার্ডার, আর কেউ ওকে মার্ডার করে এখানে ঝুলিয়ে দিয়েছে। ডিসি এক্ষুনি চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে মাথা খারাপ করে দেবে। বলেছিলাম তো, চলে এসেছে সমস্যা স্বয়ং। সরো।
জানা গেছে কে? স্যার ও একজন বিজনেসম্যান, ওর দুধের ব্যবসা রয়েছে। আচ্ছা, সুইসাইড নাকি? স্যার সুইসাইড নয় স্যার, মার্ডার। কেউ খুন করে এখানে ঝুলিয়েছে। তুমি কি করে বলতে পারো যে এটা মার্ডার? স্যার আমি খুব ভালো করে তদন্ত করেছি। এই লোকটা সুইসাইড করতেই পারে না স্যার, কারণ পরের মাসেই ওর মেয়ের বিয়ে আছে। স্যার, আপনার পারমিশন থাকলে আমি কেসটা হ্যান্ডেল করব। ইনি আগেও এরকম অনেক কেস হ্যান্ডেল করেছেন। আমি জানি স্যার। এই কেসটা ওনাকেই হ্যান্ডেল করতে দিন। দেখুন অফিসার, আপনি চিন্তা করবেন না, খুব বড় বড় কথা বলছিল, এবার দেখলে কি হলো? কমিশনার কেসটা আমাকে দিয়ে দিলেন। দেখুন, আপনি হলেন একজন এনকাউন্টার স্পেশালিস্ট। যদি এই কেসটা আপনাকে দিই তাহলে ওকে শেষ করে দেবেন স্যার। আর তারপরে কোনো প্রমাণই থাকবে না। আই এম সরি স্যার। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে অন্য একটা কেস দেবো। ঠিক আছে স্যার, আমি আসছি। আসলাম। বডিটাকে নিচে নামিয়ে পরের কাজগুলো করো। ড্রাইভার, এসিটা চালিয়ে দাও। কি ব্যাপার বলো তো, এসিটা কাজ করছে না নাকি? সকালে যখন আমি আপনাকে আনতে গেছিলাম ততক্ষণ অবধি তো ঠিকঠাকই ছিল। তাহলে এখন কি হয়েছে? এবার আমি কি করে বলবো কেন কাজ করছে না? তুমি তো দেখছি কিছুই জানো না। এবার এতে আমি কি করব ম্যাডাম? এই সব কিছু অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে। স্টুপিড, কি ভুলভাল কথা বলতে থাকি সারাক্ষণ। তুমি শুধু এবার দেখতে থাকো, এরপর তোমার সাথে কি কি হতে চলেছে। তোমাকে যদি এই গাড়ি থেকে না নামাই তাহলে আমার নামও রবি নয়। তুমি শুধু দেখতে থাকো। চলো রেডিওটা অন করো তো। আরে আপনি চিৎকার করছেন কেন? গানটা বন্ধ করতে বললাম, গাড়িটা থামালে কেন? এক মুহূর্তের জন্য আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনার হলো কি। অন্য স্টেশনে দাও। কোন স্টেশন চালাবো বলুন? পুলিশ স্টেশন ছাড়া অন্য যে কোনো স্টেশন। ঠিক আছে, তাহলে রেলওয়ে স্টেশন চালাচ্ছি। আজকের ব্রেকিং নিউজ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সমস্ত মৎস্যজীবীকে ছাড়ানোর জন্য বিশেষ As বৈঠক usual. ডেকেছেন। আগের সপ্তাহের মতনই এই সপ্তাহেও সেই রকমই একটি মৃতদেহ হ্যামিল্টন ব্রিজের কাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। যার হত্যা হয়েছে, বলা হচ্ছে যে ওই মৃতদেহটা এরকম লোকের জন্য না কোর্ট কেস করা উচিত নয়, দাঁড় করিয়ে গুলি করে দেওয়া উচিত। ইডিয়েটস। খুনিকে বকাবকি করার পরিবর্তে আপনি আমাকে বলছেন তো? আমি তোমাকে কিছু বলিনি। আমি লুকিং গ্লাসে সবকিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মানে তুমি রোডের দিকে তাকিয়ে নয় আমার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছ, তাই তো? ম্যাডাম, আমি আপনাকে কোনো খারাপ নজরে দেখছি না। ঠিক আছে, এবার ভুলভাল বকা থামাও আর সামনে দেখে গাড়ি চালাও। ও কোথায় গেল? আরে দাদা, একটা আপেল নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে দাদা। হে ভগবান, মনে হচ্ছে আজকে পৌঁছতে পারবো না। এটা কি করছেন দাদা? আপেলের সাথে সিগারেট খাচ্ছেন? এটা হলো বিষ আর এটা হলো ওষুধ। বিষের সাথে ওষুধ খেয়ে সবকিছুকে ব্যালেন্স করছি। দাদা, এটা তো আপনি দারুণ কথা বললেন। যারা সিগারেট খায় সবার সঙ্গে এটা বলবো। আপেল খাওয়া লোকদেরও এটাই বলো। একটা ফোন করছি। হ্যাঁ ঠিক আছে দাদা। দুধ কার পাল্লায় যে আমি পড়েছি। এই নাও। দাদা, বাকি টাকাটা? আরে ভাই, তুমি একটা খেয়ে নিও। দেখেছো, ও আমাকেও সিগারেট খেতে বলছে। ছি, তোমার কি কোনো লজ্জা নেই নাকি? সিগারেট খাওয়ার জন্য আর ফোন করার জন্য এই সময়টাই পেয়েছো? তুমি কি জানো আমার কতটা জরুরি কাজ আছে একটা? আমারও একটা জরুরি কাজ রয়েছে, সেই জন্যই আমি ফোন করতে গেছিলাম। এমন কি জরুরি কাজ তোমার? এই কিছুক্ষণ আগে তুমি ওই খুনিটাকে গালমন্দ করছিলে না? আমি ওকে চিনি, সেই জন্য কমিশনারকে ফোন করতে গেছিলাম। এখন আবার একটা নতুন গল্প? পুলিশকে সব বলে দিয়েছো? আমি কি পাগল নাকি?
যে খুনির অ্যাড্রেস বলে দেবো? পুলিশ তো গিয়ে ওকে ধরে নেবে। আমি কি পাবো, মন্দিরের ঘন্টা? আমি যদি 1 লাখ টাকা পাই তখনই ওর অ্যাড্রেস আমি বলবো। কমিশনের সামনে আমি শর্ত রেখেছি যে 1 লাখ টাকা পেলেই আমি অ্যাড্রেস বলবো। তুমি সত্যিই একটা বোকা। পুলিশের সাথে এইসব করছো? এতক্ষণে তোমার নাম্বারটা ওরা ট্রেস করে তোমায় খুঁজে বের করে ফেললো বলে এবার জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার একটা ছোট্ট ডাউট রয়েছে। সেটা কি? আমি যদি ফেসে যাই তো পুলিশের কাছে আমি একা নই, আপনিও ফাঁসবেন। আপনাকেও আমার সাথে সাক্ষী দিতে হবে। লকআপের মধ্যে আমরা দুজনে একসাথে জেলের ঘানি টানবো। মনে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করেনি, সেই জন্য নিজের নখ খাচ্ছে। কি ব্যাপার পাহাড় সিং? ওর এত সাহস বেড়ে গেছে যে কমিশনার সাহেবকে ফোন করে টাকা চাইছে। আমরা নিজেরাই ভিক্ষে করি আর ও আমাদের কাছ থেকে ভিক্ষে চাইছে। জানি না যে কে এসি থেকে ডিসি বানিয়ে দিল। মানে? আরে ছোটখাটো গুন্ডাদেরকে কি এনকাউন্টার করলো আর ডিপার্টমেন্টের লোকেরা গলায় হার পরিয়ে ডিসি বানিয়ে দিল। আরে পিস্তল তো আপনার কাছেও আছে, তাতে গুলিও আছে। আপনিও 2-1 জনকে গুলি করে দিন না, আপনিও হিরো হয়ে যাবেন। স্যার, যতদূর আমাদের ডিপার্টমেন্টের প্রশ্ন উঠছে, যতক্ষণ না কিছু কাজ করে দেখাবো তাহলে আগের লেভেলে যাবো কি করে স্যার? আপনার জন্য কোন ডাবটা আনবো? ও জানে ও ঠিক নিয়ে আসবে, তুমি নিজের কাজটা করো। দিদি, এটা কি গো? ডাবের জল আপনার জন্য। আমি জানি এটা ডাবের জল, কিন্তু এই দুটো স্ট্র কি জন্য? আপনি আর জামাইবাবু একসঙ্গে খাবেন তাই। কি বললে জামাইবাবু? তোমায় কে বললো ও জামাইবাবু? এত ছোট হয়ে এত পাকা পাকা কথা। ওরাও তো খাচ্ছে দেখুন। এমনিতে তো সবাই 2টো স্ট্র দিয়ে খায়, আপনি যদি চান তো আমি 3টে পালা এখান থেকে। জানি না বিয়ের পরে কি করে স্বামীকে সামলাবে। যাও নিজের কাজটা করো। মনে হয় সবসময় নেশা করে থাকে মেয়েটা। স্যার নমস্কার স্যার, চা না কফি স্যার? এই দোকানের মালিকটা আমি কে? স্যার। এখানে এসেও খাচ্ছে, কি অবস্থা! কালকে 9টার সময় কি কেউ এখান থেকে ফোন করেছিল? হ্যাঁ করেছিল স্যার, কোনো একটা খুনির ব্যাপারে কথা বলছিল। স্যার, দারুণ খবর। এই নিন, এই খবরের জন্য আপনি মিষ্টি খান। অবদার্থের দল ইনকোয়ারি করতে বলেছিলেন নাকি টাইম ওয়েস্ট করতে? এই কোথায় গেছে ও? ওরা কর্তারপুরের দিকে গিয়েছে। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আজকে আমরা ওকে না ধরে স্টেশনে ফিরবই না। এই তোমরা যাই করো না কেন, প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ তুই কে রে? আরে গাড়িতে কি করে এলি? হ্যাঁ, এখানে কি করে এলাম মানে? হ্যাঁ, আরে টিকিট কেটে যদি বাসে না উঠি তাহলে কি উড়োজাহাজে চড়বো আমি? হ্যাঁ, এই প্রথমে গাড়ি থামিয়ে ওকে গাড়ি থেকে নামাও। যেখানেই যাই না কেন কোনো না কোনো একটা ঝামেলা আমার মাথায় পড়বেই পড়বে। এই চল নাম, চল নাম নাম। আরে টিকিট কেটেছি আমি, আমাকে নামাচ্ছ কেন চল, তুমি? নিচে হ্যাঁ? নাম। আগে তুমি আমাকে বাকি পয়সা ফেরত দাও, না তুমি পুলিশের এই, তাহলে কি আমাদের থেকে ওয়াচম্যান মনে হচ্ছে নাকি? এই গুন্ডামি চলবে এই, না নাম মানে। চল। নাম নাম আরে, মেরে তোর হাত পা ভেঙে দেবো। নাম। বলছি দেখি নাম। আপনি পিছনে আসুন তো, এর সাথে আমি ডিল করছি, দাঁড়াও। আরে এটা কি করে হলো? ওর কানে এমন কি বললে যে পালিয়ে গেল? আমি শুধু এটাই বললাম যে কালকে মদের দোকান বন্ধ, স্টক কেনার জন্য দৌড়ে চলে গেল। অন্যান্য দিন আমি 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাই, এখন 2 ঘন্টা হয়ে গেছে, অর্ধেক রাস্তাও যায়নি। জানি না আর কত দেরি হবে। ভাই রবি, তোর বুদ্ধি কিন্তু কাজে লেগেছে। মনে হচ্ছে গাড়ি থেকে নেমে দৌড়ে যাই। এই সামনে খাবার দোকান আছে, একটু দাঁড়াও তো ওখানে। মনে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য এখানে দাঁড়াচ্ছে। এটাই ভালো সুযোগ কেটে পড়ার। এসি নেই নাকি এখানে?
নিজেকে খুব বড় হিরো মনে করছে। স্টাইল দেখো একবার। ম্যাম, আমাদের কাছে ফ্যামিলি রুম আছে। কি জন্য? আমি ভাবলাম যে নতুন বিয়ে হয়েছে তাই প্রাইভেসি থাকবে। তার কোনো প্রয়োজন নেই, তুমি গিয়ে মেনু কার্ডটা নিয়ে এসো। এতে হাসার কি হলো? যাও গিয়ে ইউনিফর্ম পরে এসো। ড্রাইভারের মতো থাকো, বুঝেছো? এসি স্যার, হুম, এটাই কিন্তু আপনার জন্য লাকি চান্স। ওই ডিসি আপনাকে কত জ্বালাতন করেছে, আপনিও এনকাউন্টার করে প্রমোশন নেওয়ার কথা ভাবুন স্যার। স্যার আপনি ওই লোকটার চাকরি বিপদের মধ্যে কেন ফেলছেন বলুন তো? এই তাহলেই তো আমি ওনার জায়গাটা নেব রে। তাহলে আপনার জায়গায় তো আমি আসবো স্যার। হ্যাঁ? ড্রাইভার, সরি ম্যাম, আমি ভাবলাম উনি আপনার স্বামী, কিছু মনে করবেন না। থ্যাংক ইউ ম্যাম। যার যেটা ইউনিফর্ম হয় তাকে সেটাই পড়তে হয়, না হলে এরকমই সমস্যা হয়। তাড়াতাড়ি খেয়ে এসো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা তাই নাকি? আজকে তোমাকে কর্তারপুর পর্যন্ত না হেঁটে যেতে হবে। ভাই রবি, এত কি ভাবছিস বলতো? কেটে পড় এখান থেকে। হ্যালো। আরে এই দেখ, ও ছেলেদের গলায় কথা বলছে। পুরুষ তো পুরুষের গলাতেই কথা বলবে নাকি? আচ্ছা, তুমি ড্রাইভার? এঞ্জেল কোথায়? উনি ওয়াশরুমে গেছেন। আসলে বলবে এফএম স্টুডিও থেকে কল করেছিল। ম্যাডাম, আপনি এফএম স্টুডিওতে কাজ করেন? তাহলে তো আপনি আরজে এঞ্জেলকেও নিশ্চয়ই চেনেন। তোমার সাথে যে আছে সেই আর যে এঞ্জেল। আরতি? হ্যালো হ্যালো। তার মানে আরতি এঞ্জেল? সে, আমি নিজের ভালোবাসার মানুষকেই বিরক্ত করছিলাম। হে ভগবান। হ্যাঁ, রবি, স্যার আপনি এখানে? তুই এখানে কি করছিস রে? স্যার আমি তো কর্তারপুর যাচ্ছি, কিন্তু আপনি এখানে কি আরে করছেন? বাবারে, এবারও কে আর কে বাঁচাবে দেখি। কার স্যার? ওই যে খুন হয়েছিল না, সেই ব্যাপারেও অনেক কিছু জানে, এটা আমাদেরকে ফোন করে বলেছিল। আচ্ছা তাহলে এই ব্যাপার স্যার। কি এই ব্যাপার? ওদিকে মন্ত্রী মশাই আমাদের মাথা খেয়ে নিচ্ছে। স্যার, আপনার পারমিশন থাকলে এই কেসটা আমি হ্যান্ডেল করি। ও কি ভয়ঙ্কর লোক হবে বল? খুবই ভয়ঙ্কর লোক মনে হয় স্যার। সেই জন্য ওকে শেষ করতে আমাদের এসি স্যার বাড়ির সব কাজ ছেড়ে আমাদের সঙ্গে ঘুরছেন। স্যার আমার কাস্টমার ওয়েট করছে স্যার, আমি গেলাম স্যার। কাজটা কেন তুললে? ম্যাডাম এসি চালিয়েছি তাই। তুমি যে বলছিলে এসি চালু হবে না। সেটা তো তখন বলেছিলাম, এখন তো কাজ করছে। ম্যাডাম এসির কুলিং ঠিক আছে তো? পৌঁছে গেছো? তোমরা একটা বাজে গাড়ি পাঠিয়েছো আর ড্রাইভারটাও ততটাই বাজে। তোমরা জানো এখন আমি কি অবস্থায় আছি? অন্য ট্যাক্সি নিয়ে নিতে। ও তো অর্ধেক পাগল, আরেকজন যদি পুরো পাগল হয় তখন? আচ্ছা ছাড়ো, একটু আগেই তো কথা বলছিল, ঠিকই তো বলছিল। এইসব কথা বাদ দাও তো। 9 to 10 প্রোগ্রামের তুমি অ্যাঙ্কার, ঠিকঠাক পৌঁছে যেও কিন্তু। পৌঁছে যাব। তুমি কি জানো ডিসেন্সি কি? অন্যের ফোন কেন রিসিভ করো? আপনি তো আমাকে একটু আগে অসভ্য বললেন, এটা কোথাকার শিষ্টাচার? আপনি আমাকে যেটা বললেন ম্যাডাম, সেটা কিন্তু খুবই খারাপ কথা। রাগের মাথায় আপনার এরকম কথা বলা উচিত নয়। কি রেগে গিয়ে এসব বলবো না তো কি বলবো? আমিও আপনার উপর রেগে ছিলাম ম্যাডাম, কিন্তু মাথা গরমে আমি তো তেমন কিছু বলিনি। রেগেছিলে? আমার উপর রেগে থাকার কারণ কি? সেটা একটা লম্বা প্রেমের গল্প ম্যাডাম। আপনার সঙ্গে দেখা করতে আমি আমার বাইকে করে এফএম সেন্টার যাচ্ছিলাম।
তখনই আমার মালিক আমাকে ফোন করে বললো যে একটা কাস্টমার আছে যাকে গিয়ে ড্রপ করতে হবে। রাগটা এটাই ছিল যে আমি আপনার সঙ্গে দেখা করতে পারছিলাম না, আর সেই রাগের কারণেই আমি আপনাকে বিরক্ত করছিলাম। সরি ম্যাডাম। তুমি আমার ফ্যান? না, তার থেকেও বেশি কিছু ম্যাডাম। এটা কি আপনার রিলেটিভের বাড়ি ম্যাডাম? না, শত্রুর বাড়ি। ভালো ফ্যান আমার। রবি, তোর কন্যা রাশি কাজ করতে শুরু করেছে। হাই অ্যাঞ্জেল, হাই। হোয়াট হ্যাপেন্ড? তোমার এখানে আসতে 3 ঘন্টা লাগলো, কি ব্যাপার বলো তো? এই সব কিছুর কারণেই ট্যাক্সি ড্রাইভার। ও কোনো প্রবলেম করেছে নাকি? না না, এমন কোনো ব্যাপার না, শুধু একটু বেশি বকবক করছিল। আচ্ছা ঠিক আছে। এখানে কি ড্রেসিং রুম আছে? কেন? এরকম পোশাক পরে মায়ের সাথে কি করে দেখা করব, ভাবলাম ট্রেডিশনাল কিছু পরে নি। মনে হচ্ছে নিজের হবু শাশুড়িকে হাত করছো, হ্যাঁ? আমার তোমার এই স্টাইলটা খুব ভালো লাগে। জয় হোক কার্তিক ঠাকুরের। কার্তিকের নয়, মহাদেবের মন্দির। বাপ ছেলের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছ? ভগবান নিজেদের মধ্যে ঝগড়া করেন না, সেটা আমাদের মতন মানুষদের কাজ। চলুন যান নিজের কাছে। যাও গিয়ে নিজের কাজ করো। মা, এসো এসো মা, বসো। প্রণাম নিও মা। কেমন আছো তুমি? আমি ঠিকই আছে মা, তোমার সাথে দেখা করার খুব মন করছিল। আরে তুমি এখানে একা কেন আছো? আমার সাথে চলো না, আমি দেখাশোনা করব। দেখলি তো তুই আমার বৌমাকে? হুম, দেখছিস তো তুই ও আমায় কত ভালোবাসে। সেটা তো দেখছি মা, কিন্তু তোমরাই এরপরে সিরিয়াল দেখবে, আর তারপরে ওর হাতে ছুরি থাকবে আর তোমার হাতে থাকবে চামচ, আর আমি না খেয়ে বসে থাকবো। ঠিক আছে, আমি এবার যাচ্ছি মা। ঠিক আছে। এফএম এ আজকে আমার প্রোগ্রাম আছে। আচ্ছা মা, প্রণাম নিও। সবসময় হাসি খুশি আশীর্বাদ থেকো, করো মা। যা ওকে ছেড়ে দিয়ে আয়। ঠিক আছে মা, ওকে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ, আসছি মা। সাবধানে যেও। বিয়ে তো আমরা এখানেই করব। নো 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 নো, বিয়ে এখানেই হবে, কিন্তু রিসেপশন ইউএসএ হবে। তুমি জানো ইউএস আমার ভীষণ পছন্দ। এই, বিয়ের পর আমরা ইউএস এর কোন স্টেটে থাকবো? নিউ ইয়র্কে। বিকাশ, তুমি বিয়ের ডেটটা ফিক্স করেছো? আরে ওইসব দেখার জন্য বাড়ির বড়রা আছেন তো। বিয়ের ডেটটা তাড়াতাড়ি ফিক্স করো না। ঠিক আছে, তোমার খুব তাড়া না? রবি, আমি ওকে বিয়ে করতে চলেছি, ও ইউএস এ থাকে। হাই। আমি ওকে বিয়ে করতে চলেছি। তোমার মতো ও আমার অনেক বড় ফ্যান। নমস্কার স্যার। ম্যাডাম, আমার ড্রাইভিং এ আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা এটা বলুন যে আমাকে ইউনিফর্মে নাকি নর্মাল ড্রেসই বেশি ভালো লাগে? যদি আমার সঙ্গে একটু বেশিক্ষণ কি কথা বলে নেয় না, তখন তার সাথে আমার একটা কানেকশন হয়ে যায়। আপনি আমার এত প্রশংসা করছেন, আমার খুব লজ্জা করছে ম্যাডাম। আমি আপনাকে একটা কথা বলতে চাই ম্যাডাম। আরে ওইসব বাদ দাও, আমার হবু বরকে তোমার কেমন দেখতে লাগলো? কি মনে হয় তোমার? সত্যি কথা বলতে কি, আপনার হবু হাজব্যান্ড সত্যি খুবই হ্যান্ডসাম। থ্যাঙ্কস। কিন্তু আপনি যে বিয়ে করতে চলেছেন সেটা আমার ভালো লাগছে না। সত্যি কথা বলছি ম্যাডাম, একদম ভালো লাগছে না। স্টপ দ্য কার। কি হলো ম্যাডাম? আই সে স্টপ দ্য কার। কি হলো? আমার কথা তো শুনুন ম্যাডাম, আমার কথাটা একবার শুনে যান। তুমি এক নম্বরের সাইকো। আরে শুনুন তো। আরে ম্যাডাম, আমার কথাটা একবার শুনুন ম্যাডাম। সব মেয়েরাই একরকম, কেউ কারোর থেকেই কম নয়।
স্যার আরো মারুন, স্যার, ছেড়ে দিন। জোরে জোরে মারুন, মেরে হাড়গুলো ভেঙে দিন একেবারে, আরো মারুন। স্যার, লাগছে না, এই স্যার, এবার ছাড়ুন থামো না। তোমরা। এটা বলো, ফোন করে আমাকে এখানে কেন ডাকলে? স্যার এই বদমাইশটাই পুলিশ কমিশনারকে ফোন করে টাকা চেয়েছিল। এই দেখুন স্যার, ওর মতো শার্টই ও পরে আছে। বদমাইশ, পুলিশের সঙ্গে তুই গুন্ডামি করছিস? তোরই অপেক্ষা করছিলাম আমি। তোকে দিয়ে আমার এনকাউন্টার শুরু করবো আমি। স্যার, আপনি আমাকে পিস্তল দেখাচ্ছেন। আমি বড়দা সুভাষকে বলে আরে দেবো। কোন সুভাষের কথা বলছিস তুই? তোর দাদা কি কোনো তিসমার খান নাকি? হ্যাঁ, আমরা কিন্তু পুলিশের লোক। হ্যাঁ স্যার, আপনি ওনাকে চেনেন হ্যাঁ? না, বড় বড় লোকের ব্যান্ড বাজায়। এই তোর দাদা টিভি সিরিয়ালে ডায়লগ লেখে নাকি না? না, আমার দাদা ডেপুটি কমিশনার, এনকাউন্টার স্পেশালিস্ট। তার মানে এ সত্যি ওনার ভাই? এর তো কিছুই এসে যাবে না। আরে আমার জীবনটাই খারাপ হয়ে যাবে। এই কিন্তু ওনার নাম তো বিশ্বনাথ। ওটা তো সার্টিফিকেটের নাম স্যার, বাড়িতে সবাই ওনাকে সুভাষ চন্দ্র বলে। আরে ওনার নাম সুভাষচন্দ্রের পরিবর্তে অপয়া কুমার রাখা উচিত ছিল। তোমাদের এই সব কথা শুনে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে আমার। ইউজলেস ফেলো। স্যার স্যার স্যার, স্যার স্যার, ও যাবেন না, আমাকে স্যার। গুলি করে দেবে স্যার। স্যার। কি হয়েছে বাইরে? কে এর কথা বলছিস? ওইদিকে দেখো না জামাই বাবু, ওই চশমা পড়ে আছে। দুদিন ধরে আমার পিছু নিয়েছে আর আজ বাড়ি অব্দি এসে গেছে। এ এখানে দাঁড়িয়ে চিৎকার করো না, ওখানে গিয়ে তুমি কি করবে আমি জানি না, কিন্তু আজকের পরে ও যেন আমার পিছু না নেয়, আমি কিচ্ছু জানি না। আমাকে বলে দিয়েছিস না, এবার তুই ভেতরে যা। আমি ওকে সামলে নেবো, তুই জানা না। আমি হাফ বোতল না ধরেই খেয়ে ফেলি। কিরে তুই খালি মাঠে চশমা পরে বসে আছিস কেন? কিরে আমার শালিকে ভালোবাসিস নাকি? সর, আরে সর না, বসতে দে। আরে ভালোবাসা আমার ভালোই লাগে রে, শুধু ওর কথা শুনি। আমার ভেতরে একটুখানি ডিজেল ঢেলে দে, তারপরে গাড়ি চালা না। আমার হাতে 1000 টাকা দিয়ে দাও, আমি ওখানে চলে যাবো, তারপর তুই ভেতরে চলে যাও। আরে ও জামাই বাবু, ওর বর দিয়েছে, তার বর আমি। জামা কাপড় তো ভালোই পড়ে আছে, টাকার কথা বললাম ধাক্কা দিয়ে চলে গেল। এঞ্জেল, তুমি এই পৃথিবীর সব পুরুষকে নিজে জামাইবাবুর মতন দেখো, এই কারণেই সবাই তোমার কাছে খারাপ। এবার তুমি এখান থেকে যাবে কি না? তুমি এত রাগ করছো কেন? তুমি যেরকম মনে করছো সেরকম পুরুষ আমি নই। ইউ প্লিজ গেট লস্ট। স্যার অনেকদিন পর আমাদের এখানে এমন একটা কেস হয়েছে। একদম ঠিক বলেছেন আপনি, সেই জন্যই আমি আপনাকে কোনো অন্য কেস দিইনি। থ্যাংক ইউ স্যার। স্যার নেতাদের দখলদারি তো। সেটা তো থাকবেই, কিছু করার নেই তাতে। আপনার যা করার আপনি তাই করবেন, পুরো ফ্রিডম দিচ্ছি আপনাকে। সেকেন্ড থ্যাংক ইউ স্যার। এই ব্যাপারে আগেই আমার নামে 3টে কমপ্লেন আছে, পরের 24 ঘন্টার মধ্যেই আপনি এই ব্যাপারে সব জেনে যাবেন। হ্যালো, গুড মর্নিং স্যার, আমি উত্তম সিং কথা বলছি। বলুন উত্তম বাবু। স্যার আমি ওই কেসটার ব্যাপারে কিছু তথ্য পেয়েছি, আমি সেগুলো কি ফলো করছি। অপরাধীকে ধরেছেন? এখনো ধরিনি স্যার, কিন্তু পরবর্তী 2 ঘন্টার মধ্যে ওকে ধরে আপনার সামনে হাজির করব। তাহলে তাড়াতাড়ি নিয়ে আসুন, আপনার প্রমোশন হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। যখন দেখো এরকম বাজে বকতে থাকে ও, এ কি এনকাউন্টার করবে? আমি এখন আসি স্যার। ওকে স্যার। শাশুড়ি মা, বল চালানো বন্ধ করবি, চালানো বন্ধ করবি, বন্ধ করবি। স্যার, ওকে মারছো সেটা ঠিক আছে, কিন্তু বারবার এটা কেন জিজ্ঞাসা করছো যে পালানো বন্ধ করবে কিনা, পালানো বন্ধ করবে কিনা? স্যার এর ব্যাপারে বলতে বলতে তো আমি অর্ধেক হয়ে গেছি স্যার। স্যার আপনার জন্য একটা গুড নিউজ আছে। এই তোর কি বুদ্ধি নেই নাকি? দুজন বড় অধিকারী এখানে কথা বলছে আর তুই মাঝখানে নিজের নাক গলাচ্ছিস। কনস্টেবল একে 2 দিনের জন্য সাসপেন্ড করো। এরকম হবে না স্যার। কেন হবে না রে? কারণ আপনারই সাসপেনশন এসেছে। এটা তো দারুণ খুশির খবর। স্যার আমাকে বাঁচান না স্যার। আমি এটাই বলতে এসেছিলাম যে তোমাকে সাবধানে থাকতে হবে, কিন্তু এই ডিসি আমাদের থেকে এগিয়ে গেছে। কি করেছিস তুই? এই এটা, মারছো হ্যাঁ? কেন? বল, এই, বোকা, আরে, কি করেছিস? এই, কি করছি আমি? করেছিস? আরে ছাড়, 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 ওকে ছাড়। তুই জানিস না ও কি করেছে? কি করেছে ও?
কাল রাতেও আমার ঘরে এসেছিল, তখন কারেন্ট ছিল না, আর সেই সময় সদ্ব্যবহার করেও নিশ্চয়ই কিছু খারাপ করেছে, এইরকম বলছে ও। কাল রাত তো তুমি এখানে এই স্টুডিওতে ছিলে না, তাহলে ও গড়বড় কার সাথে করেছে? ওর বোনের সাথে। আর চুপচাপ ও এইসব সহ্য করে নিয়েছে। তোমাদের দুজনের একটা রোজকার গল্প হয়ে দাঁড়িয়েছে। চলো চলো নিজের কাজ করো তোমরা। সরি শ্বেতা, আজকের পর থেকে তুমি বাড়িতে থাকলেই তবেই আমি আসবো, কিন্তু কারেন্ট চলে গেলে কিন্তু আমি দায় থাকবো না। তোকে তো আমি দেখে নেব। কি হয়েছে? ম্যাডাম, আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। তুমি কে? আমি তোমার সাথে কথা কেন বলবো? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন না। ভুল ক্ষমা করা যায়, কিন্তু পাগলামোকে প্রশ্রয় দেওয়া যায় না। ঠিক আছে, আমার কথা আপনাকে শুনতে হবে না, কিন্তু আমি আমার মনের কথা এই লেটারে লিখে দিয়েছি। আপনি এই লেটারটা। তুমি অসম্মানিত হও, তার আগে এখান থেকে বেরিয়ে যাও তুমি। এই এই দাঁড়া, এই, কোথায় পালাচ্ছিস? ধরো ওকে। এই দাঁড়া। তুমি কি পাগল নাকি? আর একটু যদি এগোতে তুমি মারা পড়তে। ওরা কারা? ওরা পুরন কুমারের লোক। এই, 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 দাঁড়া বলছি। কি হলো? এই, এই, শালাকে। এই, এই, এত খারাপ লোক ওরা? টাকার জন্য ওরা বাচ্চাদেরকেও ছাড়ে না। চিয়ার্স। দেখলে ওকে কিভাবে শেষ করে দিলাম? আমরা হলাম পুরন কুমারের ভাই। দাদা, কেউ আসছে দেখুন। এই, কে রে তুই? টাকার জন্য তোমরা সবকিছু পারো, তাই না? টাকা ছাড়াও করি আমরা। এই, মার একে। এই, একটা মেয়ের মুখে অ্যাসিড মারতে হবে। তোমাদের যত লাগবে তত টাকা দেবো তোমাদেরকে। ঠিক আছে, আগে বিয়ার খা। এসব খাই না, আমি শুধু ব্র্যান্ডি খাই। ও, মনে হচ্ছে আমাদের থেকে বড় লোকে। সত্যি করে বল, এই রাস্তা দিয়ে আসো তো? হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসো। সবাই রেডি থাকবে, বুঝলি? একদম চিন্তা করো না, আমরা রেডি আছি। দাদা, আমি কোনো প্রবলেমের মধ্যে পড়বো না তো? আমাদের তো কোনো সমস্যা হবে না, তবে হ্যাঁ, তোমার ব্যাপারে আমি বলতে পারবো না। মাল রেডি করবে? এক্ষুনি করছি দাদা। এদিকে দে। এই নাও দাদা, এই নাও, এইটাও নাও। কি, ও এই রাস্তা দিয়েই যায়? হ্যালো, আমি এঞ্জেলের দিদি বলছি। আরে কি হয়েছে? তোমাকে এত চিন্তিত কেন লাগছে? এঞ্জেলের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট? ওর উপরে কেউ অ্যাসিড ছুড়ে দিয়েছে। ও এখন কেমন আছে? ওর অবস্থা খুব খারাপ, তুমি তাড়াতাড়ি চলে এসো। কোন হসপিটালে আছে? হসপিটালে আছে, তাড়াতাড়ি চলে এসো, 2 লাখ টাকা সঙ্গে নিয়ে এসো। ও গড, আমি টাকা নিয়ে এক্ষুনি আসছি। তোমার মায়ের কাছে হয়তো টাকা রয়েছে, টাকাটা খুব দরকার, তুমি নিয়ে এসো। এখান থেকে ওখানে যেতে যেতেই তো 2 ঘন্টা লেগে যাবে। এখানে অপারেশন শেষ হতে 4 ঘন্টা লাগবে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে। এটা কি হচ্ছে স্যার? প্রত্যেকটা কেসে যে আমাকে সাহায্য করে সেই পাহাড় সিংকে ইচ্ছে করে সাসপেন্ড করে আপনি আপনার পাওয়ার দেখাচ্ছেন স্যার।
আর এখন আমাকে ধাক্কা দিয়ে নিজের মাসেল পাওয়ার দেখাচ্ছেন আপনি। ইনভেস্টিগেশন করার জন্য সততার প্রয়োজন হয়। তুমি যে হাতিটা পুষেছো তার কোনো প্রয়োজন নেই। এক্ষুনি কমিশনার আমাকে একটা কেস দিয়েছে, দেখো কিভাবে শেষ করি। খুব তাড়াতাড়ি আসামিকে আমি শেষ করে দেব। আর এটা হলো আমার 4 নম্বর এনকাউন্টার। তোমার মতো লোক কখনো এনকাউন্টার স্পেশালিস্ট হতে পারবে না। যাও গিয়ে মন্দিরের ঘন্টা বাজাও। ওকে? জানি না এই অপয়ার থেকে কবে মুক্তি পাবো আমি। আন্টি, 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 এই! আরে বেঁচে গেল বাবা। আরে আমার জামাইকে প্রাণে মেরে ফেললো এ। আরে আমি বেঁচে আছি। এই আমেরিকা, চুপ কর না। নেশা আমি করে যাচ্ছি আর তুই আমার উপরে টলে পড়ছিস। ভাই, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু শাশুড়ি আর জামাইকে একই দড়িতে বেঁধে রাখাটা এক নম্বরের এটা তো মিথ্যাবাদী। সংস্কৃতির বিরুদ্ধে। শুধু আমাকে একটা কোয়ার্টার দাও, আমি সংস্কৃতিকে রক্ষা কি করব। বললে? একটা কোয়ার্টার? ভাই, আমার খুব লজ্জা করে, জানি না কোথায় কোথায় কি টাচ হচ্ছে। কোয়ার্টার দাও, তাহলে সোজা করে দাঁড়াবো। আমরা সবাই এখানে মরতে চলেছি আর তোর বর কোয়ার্টার চাইছে? তুমিই তো বিয়ে দিয়ে দিয়েছিলে। যেভাবে দাঁড়িয়ে আছে দেখো বেঁচে আছে কিনা। হ্যাঁ, কবে থেকে তোমার পায়ে পড়ে আছি আমি। কখনো আমাকে জড়িয়ে ধরেছো, আমার চুলটা ধরে আদর করেছো। আজকে এত চিন্তা হচ্ছে কেন? আমেরিকার ডলারের জন্য? হ্যাঁ, দেখো আমেরিকা গায়ের উপর ভর দিয়ে আছে। তোমাদেরকে চুপ করতে বললাম, বুঝতে পারছো না? থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। থ্যাঙ্কস? সেটা কিসের জন্য? মদ না, আমার এনার্জি। আর এর অ্যালার্জি আছে, আমার ধারে পাশেই আসতে দেয় না। ফুলসজ্জার পরে এত কাছেই প্রথমবার দাঁড়িয়ে আছি আমি। এত রোমান্টিক সুযোগ দেওয়ার জন্য থ্যাঙ্কস বুঝতে ব্রাদার। পারছি না আমার জামাইয়ের কি হয়েছে। এঞ্জেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। যেই আমি ছুরি দেখালাম অমনি সুন্দর অ্যাক্টিংটা করে ফেললে। হ্যাঁ, দেখো বাবা, আমি বুঝতে পারছি না আমার জামাইয়ের কি হয়েছে। আমার খুব ভয় লাগছে, আমাদের মেরো না প্লিজ। যদি তোমার জামাই মারা গিয়ে থাকতো তাহলে সেই মুহূর্তেই ওর চিতা সাজাতাম। এইভাবে ওকে বেঁধে রাখতাম না আমি। ব্রাদার, 5 স্টারে মাল খায় যে সে হলো করোড়পতি, আর বারে যে মাল খায় সে ভিখারি। আমার কথাটা মন দিয়ে শোনো। এই ছুরিটার মতন আমার বুদ্ধিটাও কিন্তু খুবই ধারালো। যদি তোমরা সবাই ঠিকঠাক ভাবে না থাকো তাহলে এটা তোমাদেরকে ঠিক করে দেবে। এই 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 ঘুমিয়ে থাকার নাটক করছে ও। এবার দেখ কি করে তোর জ্ঞান ফেরাই আমি। আরে আরে এত তাড়াতাড়ি কি করে জ্ঞান ফিরলো তোর? ওই কথায় আছে না, বাবার হাত সব সময় বুদ্ধি দেয়, মায়ের হাত ভালোবাসার আর বন্ধুদের হাত সব সময় পথ দেখায়, আর প্রেমিকার হাত টাটা। আর বউয়ের হাত? হ্যাঁ, সব সময় চপ্পল থাকে। এই, আমি মেয়েদের ব্যাপারে কোনো ভুল কথা বলবো না। তারা মন্দিরের দেবীর মতন হয়, আর তাদের মন অন্য কেউ নয়, তোমরাই বিষিয়ে দাও। তোমাদের মতন ছেলেরা মেয়েদেরকে আমেরিকা, অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে বিয়ে করে নেয়। সেখানে গিয়ে কজন মেয়ে স্ত্রীর সম্মান পায়? অর্ধেকের থেকে বেশি জন তো তোমাদের কাছে রক্ষিতা হয়ে থাকে। হাই, আপনাদের প্রিয় রেডিও স্টেশনে আপনাদের প্রিয় শো 9 to 10 নিয়ে চলে এসেছি আমি এঞ্জেল। আর তার সঙ্গে আছে আপনাদের পছন্দ মতো গান, যেটা শুনে আপনাদের মনটা খুশিতে ভরে উঠবে। জানেন, আমার বিয়ে হতে চলেছে। আপনারা একদম ঠিক শুনছেন যে আমি বিয়ে করতে চলেছি। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে দিই, আমি যাকে বিয়ে করতে চলেছি সে খুবই মিষ্টি। আর সেই জন্যই আমি ওকে বিয়ে করতে চলেছি। আর হ্যাঁ, বিয়ের পরে আমি কিন্তু, ওর স্ট্যাটাস কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। ও ইউএস জানি না কতদিন সঙ্গে থাকবে। এই সপ্তাহ চলতেই থাকবে। আমি আমার হিরোকে পেয়ে গেছি, আর সেও তার রানীকে পেয়ে গেছে। এই যে শোনো, শুধু এটাই আমার না, মনে হয় ওর মন বদলাচ্ছে। হতে পারে। রয়েছে। তুমি একটা কাজ করো, নিজের শরীরটাকে একটু ঢিলা করো। যদিও মানে না, তাহলে বেশি কষ্ট হবে না। আর শুনতে থাকুন আপনাদের ফেভারিট শো 9 to 10। তোকে দেখাচ্ছি আরে দাঁড়া। কি করছো? আরে তুই মেরো না ওকে আমাকে। আমেরিকা আমি কি নিয়ে করেছি যাবি? তোমার? হ্যাঁ? এবার তুই দেখ তোকে আমি কি করে আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দিই। হ্যাঁ, শুধু এটুকুই নয়, আমার হবু বর কিন্তু ঋতিক রোশনের মতো সুপার হ্যান্ডসাম আর হট। ও কোনোদিন ঋত্বিক রোশনকে সামনাসামনি দেখেছে যে ওর সাথে এর তুলনা করছে? এই, তো আরে কাহো না প্যারে যে হিরো ছিল সেই তো। আমি আমার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করছি ব্যাস। আর জানেন,
আমার বিয়েটা কে দিচ্ছেন? আমার প্রিয় জামাইবাবু, আমার বোনের হাজবেন্ড। আমি ওনাকে একটা শালাবাবু। বড় ধন্যবাদ জানাতে চাই, কেননা আমার জন্য উনি মাসেলগুলো একটা টাইট এত করে ভালো রেখো। ছেলে দেখেছেন। যদি লুজ রাখো না তাহলে কষ্ট হবে। টাইট থ্যাংক ইউ বাঁধা আর সো এই মাচ জামাইবাবু যে তুমি আমার মনে জন্য হচ্ছে এত আমার ভালো খুব একটা সম্বন্ধ পিটবে। এনেছো। মেরো না আমাকে দাদা, একদম মেরো না। আর যদি মারি তো? আমি মারলে প্যান্টেই করে ফেলে, তুমি মারলে তো প্যান্ট খারাপ হয়ে যাবে ভাই, আমার উপর দয়া আপনারা করো। আপনাদের প্রিয় এঞ্জেলকে আশীর্বাদ করুন আর শুনতে থাকুন জামাইবাবুর প্রিয় গান। অ্যাঞ্জেল, সেভ মি, আই এম হিয়ার। এবার কি করব? এখান থেকে কথা বললে এঞ্জেল কি করে শুনতে পাবে? সেভ মি। স্পিকারের দিকে তাকিয়ে কথা কেন বলছো? মিস্টার উত্তম কুমার, শুনে তো পুরো সিনেমার কাহিনীর মতো লাগছে। ও একা সব গুন্ডাগুলোকে একসাথে শেষ করে ফেললো। শুনেছি ওনার তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং। স্যার, আমি পুরো চেষ্টা করছি স্যার, ওপর থেকে খুব প্রেসার আছে। আপনি একটা কাজ করুন, আপনি যতগুলো কেস হ্যান্ডেল করছেন সেগুলো ডিসি কে দিয়ে দিন। আই এম সরি স্যার, আপনি আমাকে যে কেসটা দিয়েছিলেন সেটা এখন ফাইনাল স্টেজে আছে। পুরো না হওয়া পর্যন্ত আমি নতুন কোনো কেস নেব না। আর এই কেসটা তো আমার কাছে খুব জটিল লাগছে। স্যার, আপনার না করার পুরো অধিকার আছে, কিন্তু একটু ভালোভাবে। একজন আইপিএস অফিসার হয়ে এইরকম কথা কি করে বলতে পারেন আপনি? আপনি জানেন আমার সঙ্গে কেমন ভাবে কথা বলছেন? মিস্টার উত্তম কুমার, স্যার নিজের রাগ কেসটায় দেখান। স্যার, সরি স্যার। আমিও আসছি স্যার। যদি কিছু কাজ করে তুমি টাকা রোজগার করতে, তাহলে হয়তো আজ আমরা অন্য কোথাও থাকতাম, তাহলে এই ঝামেলায় পড়তাম না। এইসব কি বলছো? তুমি জানো তো অফিসে আমার ব্যাপারে লোকে কি বলে? কি বলে? ওরা বলে যে কাজ 1 ঘন্টা লাগে সেই কাজ আমি 5 মিনিটে করে দিই। এখানে তো সেটাই করো। হ্যাঁ? আমি কথা বলতে বারণ করেছি না? আমার জামাইয়ের সাথে একটু হাতাহাতি লড়ে দেখো। শাশুড়ি আর জামাই লড়াই করলে ভালো দেখাবে না। জানি না এ কি বকবক করছে। নিজেদের মধ্যে পরে লড়াই করে নিয়ে আমি তোমাকেই এর সাথে লড়তে বলছি, একবার হাতটা খুলে দিয়ে দেখো, তারপরে বুঝতে পারবে। এই শোনো না, হুম? মনে হচ্ছে তোমার মা আমাদেরকে মার খাওয়াবে। এখানে যা কিছু হচ্ছে সবকিছু মজা বলে মনে হচ্ছে না? হ্যাঁ, দেখো এবার তোমাদের কি হাল হয়। তুই এত বড় হয়ে গেছিস কিন্তু এইটুকু জানিস না যে বাড়ির ভেতরে জুতো পরতে নেই? ইডিয়েট কোথাকার। কথাগুলো কাকে শোনাচ্ছে? তোমাকে আর কাকে? কি? জুতো তো ও খুলেছে, তাহলে আমাকে কেন বকছে? হ্যাঁ, পাগল নাকি? ওকেই জিজ্ঞেস করছি দাদা। বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হে ঈশ্বর, মা, আমার মেয়ে। তুমিও না বাড়িতে নেই বলতে পারতে তো। আরে আমার বাচ্চা আমি কি করে বলবো নেই? ওর মাথায় বুদ্ধি কবেই বা ছিল। দুজন মিলে তো ভালোই বকবক করছো, মারতে পারছো না ওকে? আমি তো তোমাকেও মারতে পারি না। আমার কাছে যদি পিস্তল থাকতো না তাহলে ওকে অনেকক্ষণ আগেই নরকে পাঠিয়ে দিতাম। যদি আমার কাছেও কোয়ার্টার থাকে না তাহলে আমি সোজা স্বর্গে পৌঁছে যাব। জানি না ও আমার মেয়ের সাথে কি কি করেছে। বাড়িতে বেড়ালও আছে নাকি? যখন বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন অন্যরকম সম্মতি পেলাম। আর বেড়ালের ব্যাপারে জিজ্ঞেস করতেই সবার একসাথে সম্মতি পেলাম। তোমাদের বাচ্চা বেড়ালকে ভয় পাক, আমাকে নয়। শোনো না, এই বেড়ালের থেকে কি ভয় আছে গো? সেটার ব্যাপারে পরে ভাববো, প্রথমে এখান থেকে কি করে পালানো যায় সেটা ভাবো না। যদি জানতাম তাহলে অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতাম। আমি তো গেটেও তালা লাগাই না। জামাইবাবু, আমি লাইভে আছি। আমি টেনশনে রয়েছি। কেন, বেশি হয়ে গেছে নাকি? তুমি বেশি কথা বলো না। আরে আমার মাথাটা না খেয়ে দুটো পেক খেয়ে শান্ত থাকো। তোকে তো আমি কোনোভাবেই ছাড়বো না।
জামাইবাবু তোমার কি হয়েছে বলো তো, এত ডিস্টার্ব করছো কেন? কিসের ডিস্টারবেন্স? লাইভ শো তো শেষ হয়ে গেছে না? লাইভ শো শেষ হয়ে গেছে কিন্তু অফিসের অন্য কাজও তো আছে। ঠিক আছে, অফিসের কাজ শেষ করে নাও, আধ ঘন্টা পরে ফোন করছি। কি জ্বালা বাবা। এই বাড়িতে তোমার বয়স সব থেকে বেশি না? দেখে কি তাই মনে হচ্ছে না? সেই জন্যই তো বলি যে চুলে এত কালার করো না। তোমাকে মদ খেতে বারণ করি, সেটা কি শোনো? এই, নিজেদের মধ্যে কথাবার্তা তোমরা পরে বলে নিও, আগে বলো যে খাবার কোথায় আছে। ফ্রিজে রাখা আছে, যাও গিয়ে দেখে নাও। শাশুড়ি মা অনেক ভালো কাজ করেছেন, যখনই ফ্রিজ খুলবে তখনই মরে যাবে। ছি, কে জানে কি রেখেছিল ফ্রিজের মধ্যে যে এত বেশি দুর্গন্ধ ছাড়ছে। পরশু দিনের ডাল, কালকের বাসি রুটি, আজকে ডালের পকোড়া, এইসবই রাখা আছে। ভাই সব এক্সপায়ারি আইটেম ভাই, শুনেছো? এই বাড়ির জামাই হয়ে নিজের জীবনটা নষ্ট করার কি দরকার আছে বলো? তোমার স্বামী কোথায় গেছে? সেই ভাগ্যবান এখান থেকে 7 বছর আগেই চলে গেছে। সে চলে গেল কেন? ও বাসি খাবার খেতে পারেনি। তুমিও তো ওটাই খাচ্ছ না? আমি শুধু মদ খেয়ে বেঁচে আছি, ওটা আমার মেন ডিশ, তুমি তো আমার সাইড ডিশ। দাঁড়াও, তোমার মদের মধ্যে আমি বিষ মিশিয়ে দেবো। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ বলুন। স্যার আমি রেডিও স্টেশন থেকে এঞ্জেল কথা বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? স্যার অ্যাকচুয়ালি আমি আমার বাড়িতে ফোন করছি কিন্তু কেউ ফোনটা রিসিভ করছে না। আপনার যে পুলিশ স্টেশন সেটা আমার বাড়ির একদম কাছেই, আপনি কাউকে একটু পাঠাতে পারবেন? ওকে ওকে, তুমি কোনো বিষয় নিয়ে চিন্তা করো না, আমি আছি তো, তুমি একদম ভয় পেও থ্যাংক না। ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। মনে হচ্ছে আজকে এই পিস্তলটার ব্যবহার করার সময় চলে এসেছে। হ্যাঁ, আমি ওখানে যাচ্ছিলাম তখন হঠাৎ ম্যাডাম, কি বই রাস্তায় আমার পড়ছেন? একটা চোরের সাথে দেখা হয়। 50 দিনে ভাষা শিখুন। একটা বই পড়ে 50 দিনে নতুন ভাষা শেখা যাবে? শিওর। তার মানে দুটো বই পড়ে 25 দিনে শেখা যাবে, তাই না? বই পড়া মাথায় উঠে। কনস্টেবল স্যার, ভেতরে আসুন, পেছনে দেখুন, পেছনে। আরে আরে আপনি আরে পেছনে আরে দেখুন। কি করছো? কি করছো তুমি? আরে, কি করছো? ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, কি করছো? আরে, এই রবি, তুই এখানে? চুপ। আধ ঘন্টা অপেক্ষা করতে বলেছিলে আর তার মধ্যে পুলিশ পাঠিয়ে দিলে। তুমি ড্রাইভার রবি কথা বলছো না? আর একটাও যদি কথা বলো না তাহলে এক্ষুনি তোমাকে এখানে মেরে ফেলবো। আমার কথা মন দিয়ে শোনো, তোমার পুরো পরিবার এখন আমার কাছে বন্দী। আর তুমি যে পুলিশ ওয়ালাটাকে পাঠিয়েছিলে সেও এখানেই আছে। আরে বল না রে। এঞ্জেল, তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি এখানে এসো, তুমি ঠিক আছো তো? তাড়াতাড়ি এসো তুমি, প্লিজ। ডায়লগে ব্রেক লাগা না ভাই, শুনতে পেয়েছো? সবার জীবন এখন আমার হাতের মুঠোর মধ্যে। যদি আবার পুলিশের কাছে যাও না তাহলে আমি 5টা লাশ পাঠাবো। 5টা কি করে ভাবছো, তাই তো? ইন্সপেক্টর স্যারকে মিলিয়ে। সেই জন্য কোনো চালাকি করার চেষ্টা করো না। রবি, আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দাও। আমি বোকা না, আমি অহংকারী না, আমি কখনো কাউকে ক্ষমা করি না। এই সব আমি তোমাকে দেখেই শিখেছি। তুমি কি চাও সেটা আমাকে বলো। তুমি যা চাও আমি দিতে রাজি আছি। যদি আমি তোমাকেই চাই তখন? মুখ বন্ধ হয়ে গেল তো তোমার? নিজের জালে জড়িয়ে পড়লে তো? তুমি নিশ্চয়ই এখন বাঁচার জন্য পথ খুঁজছো, তাই তো? না, তুমি যা বলবে আমি করব। বলো। 12 ডিসেম্বরে তুমি যে বড় বড় কথা বলেছিলে সেই সিডিটাকে আরেকবার চালাও। ওটা আবার চালাতে পারবো না রবি, আমাদের নিজের প্রোটোকল আছে। এই সব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। যখন চালাতে বলেছি তখন চালাও। এরকম ভাবে চালাতে পারবো না রবি। তাহলে ঠিক আছে, আমি চালাচ্ছি। রবি কিছু করো না, রবি প্লিজ। এই এঞ্জেল, কি হয়েছে? ভয় পেয়ে আছিস কেন? কিছু না। কি
কি হয়েছে এঞ্জেল? কি ব্যাপার কি হয়েছে? হচ্ছে? কিছু না বললাম তো। আরে কি হয়েছে সেটা তো স্টপ ইট, আই সে স্টপ ইট। আরে শোনো, আরে খবরটা কি? তুমি সিডি নিয়ে চলে এসেছো? নিয়ে এসেছি, তাহলে প্লে করো। করছি প্লে, কিন্তু কাউকে কিছু করো না। প্লে করো। ওয়েট, বেটা অকর্মণ্য কথাকার, এই গানটা শোনার জন্য ও আমাদের সবাইকে বেঁধে রেখেছে। আরে বাবা, আমাকে বলে থাকলে আমি তো 40 টাকায় অরিজিনাল সিডি নিয়ে চলে আসতাম। আপনারা সবাই এই গানটা শুনলেন। আশা আরে করি কি হচ্ছে এখানে? কে আপনাদের গান বদলালো? হয়েছে। প্রোটোকল কে ভাঙলো? বুলশিট। আর এইভাবেই যে খারাপ জিনিসের সাথে যুদ্ধ করে জিতবে, সেই হয়ে যাবে আমাদের সবার হিরো। তাহলে আপনারা এখন শুনছেন আপনাদের প্রিয় রেডিও স্টেশন, আর আমি এঞ্জেল নিয়ে এসেছি আপনাদের প্রিয় লাইভ শো 9 to 10। রুবি, আমি সবকিছু করেছি যা তুমি বললে, এবার ওদের ছেড়ে দাও প্লিজ। এটা তো শুধু ট্রেলার ছিল, পুরো সিনেমা এখনো বাকি আছে। এর পরে দেখো আর কি কি হয়। এই রবি, এই সব কিছু তুই কেন করছিস? তুমি সিডিতে কি বলেছিলে জানো? পাপীদেরকে শেষ করার কথা বলেছিলে তো? আর তোমার সব কথা শুনে আমিও সেটাই করেছি। ওই মেয়েটার মুখে যে 5 জন ছেলেরা অ্যাসিড মেরেছিল তাদেরকে আমি মেরে ফেলেছি। গ্রামের মানুষদের সাথে যে রাজনেতা অন্যায় করছিল তাকেও আমিই মেরেছিলাম। ওই বিজনেসম্যানটাও অন্যায় করেছিল না? ওকেও আমিই মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিলাম। বেটা বদমাইশ, এতদিন ধরে আমরা তোকেই খুঁজছিলাম। মনে হয় কোনো বড় খুরির হাতে পড়েছি আমরা। আরে আমারও তো খুব ভয় লাগছে। ওই মানুষগুলো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই জন্য আমি ওদেরকে মেরে ফেলেছি। আর এই সব কিছু আমি তোমার কথা মতোই করেছি। কি বলেছিলে জানো? সাইকো। এবার তুমিই বলো, আমি কি সাইকো নাকি হিরো? ভালো প্রশ্ন করেছিস। এই যে শালাবাবু, শালাবাবু, ও শালাবাবু। আরে জামাইবাবু, আপনার শালা তো আমি, তাই না? তাহলে ওকে কেন শালা বলে ডাকছেন আপনি? সব সময় যারা যেতে তাদের পাশে দাঁড়ানোই বুদ্ধিমানের মতো কাজ হয়। শোনো, ওই জায়গাটাকে হোয়াইট হাউস বানিয়ে দেবে, বুঝলে? ওই হাউসটাকে ব্ল্যাক হাউস বানিয়ে দেবে। সেই জন্যই তো তেল মারছি। শুনুন না শালাবাবু, এখানে আসুন। কেন বে? আমাকে দেখে কি তোর বাবার চাকর বলে মনে হচ্ছে? তুমি আমাদেরকে এতক্ষণ বেঁধে রেখেছো, আমার পায়ের ব্যথা কোমর পর্যন্ত পৌঁছে গেছে। তাতে আমি কি করব? স্যার, একটুখানি ওখানে যান না, মদের অনেকগুলো খালি বোতল পড়ে আছে, সব কটা থেকে ঢাললে একটা কোয়ার্টার হয়ে যাবে। তাহলে ফেলে রাখিস কেন? পুরো খালি করলে ভগবান ক্ষমা করবে না, সেই জন্য ওগুলোর মধ্যে থেকে যেটুকুনি বেঁচে আছে একটা কোয়ার্টার হয়ে যাবে। ওই কোয়ার্টারটা আমার জন্য নিয়ে আসলে আমার শালি তোমাকে দিয়ে দেব। কি বললি? একটা কোয়ার্টারের জন্য তুই তোর শালিকে দিয়ে দিবি? লোকে কোটির জন্য বেচে, আমি কোয়ার্টারের জন্য বেচছি। রেট আলাদা আছে, রুলস তো একই। আমার উপরে দয়া করো প্লিজ, একটা এই কোয়ার্টার রবি, দিয়ে দাও। এখানে এসব কি হচ্ছে? বেশি কথা বলে না গুলি করে মারবো। আমার পরিবারের খুব বিপদ, ও আগে থেকেই অনেকগুলো খুন করেছে। আমার পরিবারকে কিছু করবে না, এর কি গ্যারান্টি আছে? কিন্তু পুলিশের কাছে না গিয়ে তুমি এই প্রবলেমটাকে কি করে সলভ করবে? স্যার, আমি যেভাবেই হোক সলভ করবো স্যার। আপনারা শুধু আমাকে একা ছেড়ে দিন। দেখো এঞ্জেল, এরকম চিন্তা করে কিচ্ছু হবে না। তুমি আমাদের বলো তুমি কি করতে চলেছো। আমি কিছুই বুঝতে পারছি না। ও যা চাইছে তুমি সেটাই করো। ও 1 নম্বরে সাইকো, বুঝলে? ও কি আমার কথায় বিশ্বাস করবে? ও তোমাকে ভালোবাসে, ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। তুমি একবার বলে দেখো, যদি ও বিশ্বাস করে নেয় তারপরে আপনার না হয় কিছু করার চেষ্টা করব। শাশুড়ি মা, আপনি যে আগের মাসে খাবার বানিয়েছিলেন, এটা কি সেটাই?
এ তো দেখছি সত্যি 1 নম্বরের গাধা। এই রবি শোন না, আমার যে সুগার আছে সেটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে খালি পেটে কোনোদিন ডিউটিতে আসতাম না। ভাই আমার হাত পা কাঁপছে, একটু খাবার আমাকেও দে না ভাই। দেখো তো এরকম পচা একটা খাবার কি আনন্দেই না খাচ্ছে। এই এতদিন ধরে তুইও তো একই খাবার খাচ্ছিস। সেই গন্ধ থেকে বাঁচার জন্যই তো আমি মদ খাই। আমিও তো একই কাজ করেছি। বাপরে, এতদিন ধরে যে একটু একটু করে বাঁচিয়েছিলাম সেই পুরোটাই খেয়ে নিল নাকি? জামাইবাবু প্রথম থেকে আমাদেরকে মারার প্ল্যানে ছিল, আপনি আবার কেন ওকে উস্কাচ্ছেন? একটা মাতাল নিয়েই পারছি না, আরেকটা মাতাল এসে জুটলো। এবার কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? আমার কথাটা শুনে তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়েছো আর এত ভালো কাজ করেছো। তুমি সত্যি আমার হিরো। এটা হিরোর মতন হাসি নাকি এটা ভিলেনের মতন হাসি? ও হাসছে কেন? মনে হচ্ছে তোমারটা হাতছাড়া হয়ে গেল। যদি আমি হিরো হই তাহলে ভিলেনটা কে? দড়ি খুলে যদি মারে তাহলে ঠিক আছে, না হলে তো তোমার সাথে আমারও মারবে। তাহলে ভিলেনটা কে? তোর হবু স্বামী, তাই তো? আরে তুমি এটা কি করলে বিকাশ? আরে এ তো আমাদের প্রাণে মেরে ফেলবে। আমার তো ভয় লাগছে। ও মাই গড, ও গুলি করে দিয়েছে। এখন তো শুধু পায়ে গুলি করেছি, ওর মাথা ঝাঁঝরা করে দেওয়ার আগে তুমি এখানে একলা চলে এসো। এঞ্জেল একলা আসবে, বুঝতে পেরেছো? নিজেকে সামলাও এঞ্জেল, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মনে হচ্ছে ও এত সহজে ছাড়ার পাত্র নয়। চিন্তা করো না, আমি তোমার সঙ্গে যাচ্ছি। নো, আমাকে আমার ফ্যামিলিকে যেভাবেই হোক বাঁচাতে হবে। ও একটা সাইকো। আমার পরিবারের লোকজনদের মারার আগে আমি ওকে মেরে ফেলবো। না, আমার কথা শোনো। নো, আমি মারবই। এঞ্জেল এখন থেকে দরজা বন্ধ করে রেখেছে কেন? এখন তো সবে 10টা বাজছে, হর্ন দাও। আরে বাপরে, এসি স্যার। স্যার নমস্কার। স্যার স্যার আপনি এখানে এই সময়? কি ব্যাপার? এখন তো সবে 10টা বাজছে, দরজা কেন বন্ধ করে রেখেছো? আসলে ব্যাপারটা হলো স্যার, এখানে চোরের খুব উৎপাত। হেড কনস্টেবল কোথায়? বাইরে গেছে স্যার। কোথায়? মদের আড্ডায় গেছে? না না স্যার, আসলে FM এঞ্জেল ফোন করেছিল, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আমি ওকে ফোন করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত কথা হয়নি স্যার। ফোন কলার আইডি থেকে ওই মেয়েটার ফোন নাম্বার বের করে মেয়েটাকে ফোন করো, যাও। ওকে স্যার। স্যার ওই মেয়েটা ফোন তুলছে না। কি বলছো? ফোন তুলছে না? ঠিক আছে, যাও তুমি। ঠিক আছে স্যার। একটা কথা বলো, যখন আমি গুলি চালালাম তখন সেই শব্দটা নিশ্চয়ই বাইরে গেছে। আমি কি করে বলবো যে গুলি চালানোর শব্দ বাইরে কেউ শুনেছে কিনা? তাহলে একটা কাজ করি, আরেকবার চালিয়ে দেখি, শুনে নিও, বলে দিও। দেখো বাবা, বাবা আমাকে মেরো না, আমি কিছুদিনের মধ্যে রিটায়ার হতে চলেছি। ও আসলে এখানকার ঘর জামাই, গিয়ে ওকে জিজ্ঞেস করো, ও ঠিকঠাক তোমাকে বলতে পারবে। আরে আমি ঘর জামাই নয়, ও ঘর জামাই, ওকে জিজ্ঞাসা করো না। আমার বউয়ের জাজমেন্ট খুব ভালো, ওকে যদি জিজ্ঞেস করো একদম ঠিক ঠিক বলবে। আচ্ছা এরকম ব্যাপার তাহলে। এরম লোককে বিয়ে করেছি, আমার জাজমেন্ট তো আপনি বুঝতেই পারছেন। এমনিতে আমার শাশুড়ি মার খুব মনে থাকে, ওনাকেও একবার জিজ্ঞেস করতে পারেন। মাতাল আমাকে ফাঁসানো হচ্ছে, একে তো মজা দেখাতেই হবে। এই সবাই মিলে আমার সাথে গেম খেলছো? সবাইকে শেষ করে দেবো আমি। স্যার আমি কবে থেকে তোমাকে খুঁজছি। আমি কি করেছি স্যার? হ্যাঁ বলো, কি করছো সবাই? আমার কথা শোনো, কমিশনার যে কেসটা আমাকে দিয়েছিল তার অপরাধী আমার সামনেই দাঁড়িয়ে আছে। মনে রেখো, এটা আমার 12 নম্বরের এনকাউন্টার হবে, 12 নম্বরের এনকাউন্টার। আমার কথা বিশ্বাস করুন স্যার। তোমার মতো ছেলেরা তো প্রথমে ভালো মেয়েদেরকে জালে ফাঁসায় আর তারপর ভালোবাসার মিথ্যে বাহানা করে তাদেরকে বিয়ে করে। যখন ওরা সন্দেহ করে তখন তাদেরকে মেরে দাও। আজকে হাতে না হাতে ধরা পড়ে। কি ভাই, কি বলবি?
শেষ করে দিন স্যার। তোমার বাঁচার কোনো অধিকার নেই। স্যার 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 আমি সত্যি এরকম কিচ্ছু করিনি, আমার বউ বেঁচে আছে স্যার। তোমার কথার কোনো প্রমাণ আছে? আমি স্যার এটা প্রমাণ করতে পারি স্যার। শোনো, একে হাত করা পড়ো। ওকে স্যার। এই ওট ওট, চল থানায় চল, তারপর সব বোঝাচ্ছি। যদি প্রমাণ না করতে পারিস না, কি ব্যাপার, এই সময় একলা কোথা থেকে আসছো? স্যার আমি এফএম এ কাজ করি, এখন ডিউটি থেকেই ফিরলাম। রাতের বেলা মেয়েদের একা একা ঘোরা ঠিক নয়। ঠিক আছে, যাও। এঞ্জেল, এঞ্জেল, তুমি এঞ্জেল, এসে আমাকে গেছো। বাঁচাও। এঞ্জেল, আমাকে মেরে ফেলবে ওরা। এই তো এসে গেছে এঞ্জেল। দেখো আমার কি অবস্থা করেছে ও। আমি বলেছিলাম না যে আমার শালি ঝাঁসির রানী। কেন করছো তুমি এইসব? আমি কেন করছি? আমাকে মারার জন্য চটি খুলেছিল তুমি, এতটাও খারাপ নই আমি। আমি জানি যে তুমি ভালো ছেলে, কিন্তু তুমি এদের কেন টর্চার করছো? এভাবে কেন বেঁধে বলছি, রেখেছো? এঞ্জেল দাঁড়াও, এঞ্জেল দাঁড়াও, ছাড়ো ওদের। আমার কথা শোনো এঞ্জেল, দাঁড়াও, সরে যাও, আরে দাঁড়াও, সরে যাও। শোনো আমার কথা। হ্যালো মিস্টার, এদিকে এসো। হ্যালো স্যার, আমি রাহুল। আমি হলাম এই এফএম স্টুডিওর প্রোপ্রাইটার। এক্ষুনি যে মেয়েটা ভেতরে গেছে, অ্যাঞ্জেল, ও কি আপনার স্টুডিওতেই কাজ করে? ইয়েস স্যার। ওই মেয়েটা কোনো বিপদে পড়েছে নাকি? হুম। আসুন আসুন, আজকের পর থেকে আমারও ভালো সময় শুরু হবে। আমিও আজ একজনকে এনকাউন্টার করব। এই বারণ করা সত্ত্বেও তুমি পুলিশকে নিয়ে এসেছো? সবকিছুরই একটা লিমিট থাকে। এবার যদি তুমি কিছু করো তাহলে শুট করে দেব। আমিও এখানে মারতেই এসেছি, তার আগে গুলি করে দেব তোমাকে। আমি বললাম চলে যাও এখান থেকে, আমার ধৈর্যেরও একটা সীমা আছে। এঞ্জেল, আমিও সহ্যের সীমা হারিয়ে ফেলছি। সোনা তুই ওপরে যা, ওপরে যা তুই। আমার সোনা, আমার মেয়ে। দাঁড়াও বলছি, আমি বেড়ালটাকে গুলি করেছি। তুমি যদি ওর কাছে যাও তাহলে এই বাচ্চাটাকে গুলি করে দেবো। তুমি আমার বেড়ালটাকে মারলে তো তুমিও মরে যাবে। আমি যা বলি সেটাই হয়। আমার কথাটা বুঝতে কেন পারছো না? ভেতর থেকে বন্ধ আছে, পেছনে যাও, পেছনে যাও। স্যার এটা আপনারা কি করলেন? শান্ত হও আর তোমার মুখটা বন্ধ রাখো। আমি তোমাকে সব বোঝাচ্ছি। তোমাকে মারার জন্য এ এসেছিল, এ নয়। কনস্টেবল, নিয়ে এসো ওকে। দেখো একে, এর পুরো একটা গ্যাং আছে আর এরা দুজন ওখানেই কাজ করে। এরা সেলিব্রিটি মেয়েদের পেছনে ঘুরে তার পুরো খবর এরা নিয়ে নেয়, তারপর এদেরকে ফাঁসায়। বিয়ে করার নামে এরা মেয়েদেরকে বিদেশে নিয়ে বেচে দেয় এই বোকাগুলো। হ্যাঁ আরতি, আমার গাড়িতে বসেই এরা তোমাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল, তাও আবার নেশা অবস্থায়। এই, ওই অ্যাঞ্জেলকে পেয়ে গেলে না আমরা লাখ টাকার মালিক হয়ে যাব। নিজেদের লাইফ পুরো সেটেল হয়ে যাবে ভাই। আমাদের জন্য এবার নতুন কি ব্যাপার? এতদিনে কত মেয়েকে বেচেছি আমরা। অ্যাঞ্জেলকে সস্তা ভেবেছিস নাকি? আরে ও তো বাকি মেয়েদের থেকেও বেশি দামে বিক্রি হবে। ঠিক বলেছিস। এই ড্রাইভার, এই চল চল, গাড়ি চালা। এই কথাটা বলার জন্য আমি সেদিনকে তোমার স্টুডিওতে গেছিলাম, কিন্তু আমার ভাগ্য খারাপ যে আমি আজকে তোমার সামনে ভিলেন হয়ে দাঁড়িয়ে আছি। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনোবার তুমি আমার কথা শোনোনি। প্রত্যেকবার তুমি আমাকে নিচু করার চেষ্টা করেছো। তাই আমি ভাবলাম যে চিঠিতে তোমাকে সবটা বলবো, কিন্তু তুমি সেই চিঠিটাকে প্রেম পত্র ভেবে নিয়ে আমাকে চটি খুলে মারার কথা বলেছিলে। যদি এটাই বলার ছিল তাহলে পুলিশ স্টেশনে আসতে কেন? পারতে। লকআপের ভেতরে ঢোকার জন্য?
যদি আমি সেই মুহূর্তে আপনাদেরকে কিছু বলতাম না, সেই মুহূর্তে এঞ্জেল আমার উপর যে পরিমাণ রেগেছিল না, ও মিথ্যেবাদী বলতো, আর আপনারা সবাই ওর কথার বিশ্বাসও করে নিতেন। সেই মুহূর্তে আমি শপথ নিলাম যে আমি নিজেকে প্রমাণ করে দেখাবো। তার জন্য আমি মরতেও রাজি ছিলাম। এরা সবাই যে কত বড় ক্রিমিনাল এই কথাটা বলার জন্য আমি সবকিছু করেছি, কিন্তু তুমি শুনতেই চাওনি। এঞ্জেল, আমি তোমার কণ্ঠস্বরকে ভালোবেসেছি, তোমার রূপকে নয়। তুমি যাও এখান থেকে, আমি সব সামলে নেব। যাও। আমি আসছি স্যার। দাদা, তুমি মরবে না। সরি। মুয়া। স্যার, আমি কেসটা ক্লোজ করে দিয়েছি উইথ এনকাউন্টার। প্রেস যেন এইসব খবর না জানতে পারে। স্যার, স্যার, আপনি এত বড় খুনিকে কি করে ছেড়ে দিলেন বলুন তো? কে ও? ও ছোট বাচ্চাদের দুধে যারা বিষ মেশায় তাদেরকেও মেরেছে। আসলে এই কাজটা তোমার বা আমার করা উচিত ছিল, বুঝেছো? রিটায়ার হতে আর 1 বছর আছে না? হ্যাঁ স্যার। যাও। না তুমি কিছু বলেছো না আমি কিছু শুনেছি। যাও। হ্যাঁ। যার যেটা ইউনিফর্ম তাকে সেটাই পড়তে হয়। আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান 9 to 10 এ। আজ সন্ধেবেলা আমি আবার নিয়ে চলে এসেছি এটা আপনাদের সত্যি, সেই পছন্দের এই কণ্ঠস্বরটা আমার সত্যিই খুব ভালো লাগে। গানগুলোকে ভরিয়ে তুলবে খুবই আনন্দে। কালকে সকালে আমি FM অফিসে যাব। স্টেশনে